ভাবে কাজ করবেন, দেখবেন হয়ে যাবে। ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, দেখেন কিভাবে সলিউশনটা নিবেন। এখন দেখেন এই যে এই জায়গায় একটা পোর্ট নাম্বার আছে, দেখছেন সবাই? একটা পোর্ট নাম্বার আছে এখানে 8080 এবং আরেকটা আছে 443। দেখেন দুইটা পোর্ট এখানে শো হচ্ছে। সেখানে আপনাদের দেখবেন 80 নাম্বার পোর্ট থাকে। তো এটা কনফ্লিক্ট করা যায় আর কি। তো আমি এমত অবস্থায় যদি আমাদের অ্যাডমিন প্যানেলে যাই, দেখেন লোকাল হোস্ট, দেখি কি অবস্থা। লোকাল হোস্ট স্টার্ট স্টার্ট। আচ্ছা, এই দেখেন কাজ করতেছে না, সমস্যা হয়ে গেছে। তো এটা আমারটাতে একদম এটাই কনফ্লিক্ট করা আছে। তো আপনার যে কনফিগ আসবেন, কনফিগ আসবেন, কনফিগ থেকে এই যে অ্যাপাচি httpd.config এই ফাইলটাতে যাবেন। এই যে এরকম একটা লেখা, এগুলো ডিলিট করবেন না, কোনো কিছু কাটবেন না, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ড করবেন। ফাইন্ড করে এখানে লিখবেন 80 লেখার পরে কেটে দেন। এই যে এখানে দেখেন লিসেন, ঠিক আছে, লিসেন 8080। তো এই জায়গায় আপনি যে আপনাদের থাকে 80 যদি থাকে তাহলে চেঞ্জ করে 8080 করে দিবেন। তখন দেখবেন সেভ করবেন, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করে ব্রাউজারে গিয়ে আরো একবার রিলোড দিবেন, রিফ্রেশ দিবেন, দেখবেন কাজ করে কিনা। তো এটা যদি আমার একবার কেটে দিতে হবে, কেটে দিয়ে তারপর আবার আসতে হবে, আসলে হবে। ঠিক আছে, তো আমি এটা কুইট করে দিই। তার আগে এটা 80 রাখি, আমার 80 রান হয় আর কি, কারণ অন্য কোনো আইদার কোনো সমস্যা আমার নেই, যার কারণে। সাউন্ড কি শোনা যাচ্ছে না? সাউন্ডে কি প্রবলেম, শোনা যাচ্ছে না? আর এটা করার পরে পিসিটাকে একবার রিস্টার্ট দিবেন, পিসিটাকে একবার রিস্টার্ট দিবেন ওই 80 পোর্টটা কনফিগ করার পরে। যাদের প্রবলেম নেই তো তাদের সমস্যা নেই, বাট যাদের প্রবলেম হয়ে যাচ্ছে এরপরেও যদি না হয় তাহলে কি করবেন? এরপরে যদি না হয় সার্ভারটাকে চেঞ্জ করে ওয়ার্ম সার্ভার করে ফেলবেন, সার্ভারটাকে ওয়ার্ম সার্ভার করে ফেলবেন। এই যে আপনাদের এই ধরনের প্রবলেম হয় মূলত। স্টপ। এবার দেখি ঠিক আছে কিনা, 80 পোর্ট। এবার দেখেন আর কোনো প্রবলেম থাকবে না। এই যে 80 এবং 443। এবার যাই, এবার গিয়ে একটু দেখে আসি কি অবস্থা আমাদের। তো মোটামুটি তো সবাই করতে পারছেন নাকি? আর কয়েকজনের মনে হয় প্রবলেম লোকাল হোস্ট। এই যে এবার দেখেন কাজ করে, সার্ভারটা ঠিকঠাক ভাবে কাজ করতেছে। তো আমার 80 তে কাজ করতেছে, আপনাদের 80 তে যদি কাজ না করে এখান থেকে এসে কনফিগ কে এসে এই যে এখান থেকে এসে 8080 করে দিবেন, তাহলে দেখবেন প্রবলেম ঠিক হয়ে যাবে। আর যদি না হয় কি করবেন? আর কিছু তো আর করার নাই, সেক্ষেত্রে ওই যে আপনাদের ইয়াটা নিয়ে নেবেন, ওয়াম্প নামক আরো একটা সার্ভার আছে, ওয়াম্প সার্ভারটা ইনস্টল করে নেবেন। তো যাই হোক, আমি ক্লাস শুরু করি, আজকের ক্লাসটা শুরু করি। তো গত ক্লাসে আমরা কোন পর্যন্ত রাখছিলাম একটু আমরা দেখে আসি। আপনাদের 335 ক্লাস 1 পেজ সেটআপ, হ্যাঁ, ক্লাস নোট। ওকে, তো এই বিষয়গুলো তো সবাই ক্লিয়ার নাকি? কারো কোনো সমস্যা আছে এখানে? মোটামুটি আপনাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল, থিম সেটআপ, কিভাবে থিম সেটআপ করতে হয়, পেজ কিভাবে বানাইতে হয়, পেজ বানানো দেখাইছিলাম, পেজের ডিজাইন কিভাবে করব, তাই না? তো পেজ, ও সরি, পেজ সেটআপ, থিম সেটআপের পরে আমরা পেজ সেটআপটা দেখবো আজকে থেকে, এবং পেজ ডিজাইন, পেজ বিল্ডার এবং হোম পেজ পাবলিশ। ওকে, আসেন আমরা সেকেন্ড ক্লাস। তো আপনাদের আপনাদের টোটাল বিষয়টা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য একটা বিষয় আমি আপনাদের বলি, সেটা হচ্ছে যখন আমরা ওয়ার্ডপ্রেসে কাজ শুরু করব, ওয়ার্ডপ্রেস সেটআপটা তো ভিডিও আছে, ওয়ার্ডপ্রেস সেটআপ দেখাতে গেলে পুরো ক্লাসই ওয়ার্ডপ্রেস সেটআপে চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ, সব সেটআপ আজকে করব, সমস্যা নেই।
আচ্ছা দেখেন, সো আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ শুরু করার সময় আমরা একটা স্টেপ অবলম্বন করব, সেটা হচ্ছে প্রথমত ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। তারপরে স্টেপটা কি? ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আপনারা বলেন যে ওয়ার্ডপ্রেস সেটআপ করার পরে বা ইনস্টল করার পরে আমাদের সেকেন্ড স্টেপটা কি? এটাকে এই যে লগইনও করলাম, লগইন করে আমরা ড্যাশবোর্ডে আসলাম। ড্যাশবোর্ডে আসার পরে আমাদের এখন মেইন যে কাজ, সেই কাজটা কি? সাইটের ডিজাইন করা। আর এই ডিজাইন করার জন্য আমরা কি চুজ করব? থিম সিলেক্ট করব, থিম সেটআপ নাকি? থিম সেটআপটা বুঝেননি? থিম সিলেক্ট করতে হবে, হ্যাঁ থিম সেটআপ করতে হবে। সো থিম সেটআপ করার পরে আমরা কি করব? থিম সেটআপ করার পরের কাজ কি আমাদের বলেন? থিম সেটআপ পরের কাজটা কি? এই যে গুড, পেজ ক্রিয়েট। এরপর আমাদের কাজ হচ্ছে পেজ ক্রিয়েট, তাই না? পেজটাকে বানাইতে হবে। পেজ ক্রিয়েট করব, প্লাগইনসে আপাতত না, পরে যাচ্ছি প্লাগইনস। ওকে, পেজ ক্রিয়েট করার পরে আমাদের কাজ হবে কি? পেজ ক্রিয়েট করার পরে আমাদের হ্যাঁ পেজ বিল্ডার যাব, পেজগুলোকে ডিজাইন করতে হবে। পেজগুলোকে ডিজাইন করতে হবে এবং পেজগুলোকে কিভাবে ডিজাইন করব আমরা? বিভিন্ন রকমের পেজ বিল্ডার আছে, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। পেজগুলোকে ডিজাইন করবে, এই বিষয়টা আমি বারবার স্টেপগুলো আপনাদের বলে দিচ্ছি, কারণ এই বিষয়টা বুঝতে পারলে খুব সহজ কাজটা। এই স্টেপগুলো মনে রাখতে হয়, তাহলেই হবে, আর কিচ্ছু না, খুবই সহজ। সো পেজ বানানো ক্রিয়েট করার পরে পেজ ডিজাইন করতে হয় পেজ বিল্ডার ইউজ করে। পেজ বিল্ডার ইউজ করে পেজগুলোকে ডিজাইন করব। এরপরে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের প্রতিটা ওয়েবসাইটে যখন আপনারা যাবেন, যেমন আমি এখানে একটা ওয়েবসাইটে যাই, পার্সন পেজ ক্রিয়েট করতে, ধন্যবাদ। আচ্ছা, এই পেজ ক্রিয়েট করার পরে আমাদের এই যে পেজ, এগুলো তো পেজ, তাই না? এই যে ওয়েব ডিজাইন একটা পেজ, ই কমার্স এটা একটা পেজ, এই যে কন্ট্যাক্ট, এগুলো কি? এগুলো সব এক একটা পেজ না? এগুলো সবগুলো কিন্তু এক একটা পেজ। তো এই পেজ, এই যে এখানে সারিবদ্ধভাবে আমরা রাখছি, এটাকে কি বলা হয়? এই জিনিসটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আপনার মেনু। এগুলোকে বলা হচ্ছে আপনার মেনু। তো পেজ যখন আপনার টোটাল সব পেজ বানানো হয়ে যায়, সবগুলো পেজ যখন ডিজাইন করা হয়ে যায়, তখন আমরা পেজগুলোকে কি করি? এগুলো আমরা মেনুতে অ্যাড করি। মেনুতে অ্যাড করতে হয়, ঠিক আছে? মেনুতে অ্যাড করতে হয়। মেনুতে অ্যাড বলতে আপনার এই যে এইভাবে অ্যাড করতে হয় মেনুতে। যখন যেই কাজটা আমরা করব, যখন যেই পেজ ডিজাইন হয়ে যাবে, সাথে সাথে অ্যাড করে ফেলবো মেনুতে। তো মেনুতে অ্যাড করতে হয়। আর আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা যখন ওয়েবসাইটে যাচ্ছি, এখানে দুইটা বিষয় থাকে। একটা বিষয় হচ্ছে আপনার হোম পেজ। হোম পেজ তো সবাই বুঝেন নাকি? হোম পেজ কাকে বলা হয়? সাইটে যখন আমরা লোড করি ডোমেইন দিয়ে, মেইন ডোমেইনটা দিয়ে সার্চ করে যখন ঢুকি, যখনই প্রবেশ করতেছি, আমাদের সামনে যেই পেজটা আসতেছে, সেই পেজটাকে বলা হচ্ছে আপনার হোম পেজ বা ফার্স্ট পেজ। হ্যাঁ এক্স্যাক্টলি, ফার্স্ট পেজ। তো এই পেজটাকে বলা হচ্ছে হোম পেজ, ঠিক আছে? তো এখানে আমরা যে পেজগুলো বানালাম, এই পেজগুলোর মধ্যেই যে কোনো একটা পেজকে আপনি হোম পেজ করতে পারবেন, ঠিক আছে? এখানে যে কোনো পেজ, আমরা তো অনেকগুলো পেজ বানাই নিলাম। ধরেন যে এখানে পেজ ক্রিয়েট করছেন আপনি কি নামে? হোম নামে একটা পেজ বানাইছেন। তারপরে এখানে পেজ বানাইছেন মনে করেন যে আপনার কি নামে? কন্টাক্ট নামে। তারপরে এখানে বানাইছেন আপনি অ্যাবাউট নামে। তারপরে এখানে ধরেন যে একটা পোস্ট বানাইছেন ব্লগ নামে বা লেটেস্ট নিউজ নামে একটা পেজ বানাইলেন। এখন এখানে কোন পেজটাকে আমরা হোম পেজ করব, সেই পেজটাকে আমাদের বলে দিতে হয় যে কোন পেজটা হোম পেজ থাকবে আর কোন পেজটাতে আমাদের লেটেস্ট যত নিউজ আছে সেই নিউজগুলো শো হবে। তো এই লেটেস্ট নিউজ যে পেজটাকে করা হয়, ওইটাকে বলা হয় ব্লগ পেজ। আর যেটা মেইন পেজ, সেটাকে বলা হয় হোম পেজ, ঠিক আছে? সেখানে মেনু অ্যাড করার আগে এটা করতে হয়, হোম পেজ এন্ড ব্লগ পেজ সেটআপ। হোম পেজ এন্ড ব্লগ পেজ সেটআপ করতে হয়। তো এটা আমরা প্রথমেই করে নিই, যখন পেজ ক্রিয়েট করব, হোম পেজটাকে আগে ব্লগ হোম করে ফেলবো, আর ব্লগ পেজটাকে আমরা ব্লগ পেজ সেটআপ করে ফেলবো। হ্যাঁ, সো এই কয়টা কাজ আমাদের স্টেপ বাই স্টেপ করতে পারলে একটা ওয়েবসাইট এমনিতেই কিন্তু হয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা এই পেজ ক্রিয়েশন এবং পেজ বিল্ডার, পেজ কিভাবে ডিজাইন করতে হয়, মেনুতে কিভাবে অ্যাড করতে হয়,
হোম পেজ এন্ড ব্লগ পেজ কিভাবে আপনি সেটআপ করবেন এই বিষয়টা আজকে আমরা পুরোপুরি ভাবে দেখব। ঠিক আছে? তো বিষয়টা সবাই বুঝতে পারছেন? আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। তো সর্বপ্রথম আমরা কোন কাজ করে আসবো বলেন? দেখি আপনারা বলেন, সবাই অ্যানসার দিবেন। প্রথমত আমরা কোন কাজটা করে আসবো কাজ শুরু করার আগে? প্রথমত আমরা পেজ ক্রিয়েট করব। আসেন পেজ ক্রিয়েট করে নি। কি কি পেজ বানানো যায় বলেন তো দেখি? একটা পেজ বানাবো হোম নামে। হোম নামে একটা পেজ বানাইলাম। তারপর একটা পেজ বানাবো আমরা অ্যাবাউট। একটা পেজ বানাবো কন্টাক্ট এবং একটা পেজ বানাবো আওয়ার লেটেস্ট নিউজ। আওয়ার লেটেস্ট নিউজ নামে একটা আমরা করে দিতে পারি। এই চারটা পেজ আমরা বানাই নিয়ে আসি। ঠিক আছে? আচ্ছা বুঝাচ্ছি বেলাল ভাই, একটু পরে বুঝাচ্ছি। দেখেন এটা আগে স্টেপটা ক্লিয়ার হয়ে নেন। হ্যাঁ, আওয়ার লেটেস্ট আপডেট। আচ্ছা ঠিক আছে, আপডেট লেটেস্ট আপডেটস। ঠিক আছে, হোম অ্যাবাউট কন্টাক্ট আর লেটেস্ট আপডেটস, এই কয়টা পেজ আমরা বানায় ফেলবো। তো পেজ বানানোর জন্য আমরা কোথায় যাব? এখানে পেজেস নামক একটা অপশন আছে, তাই না? পেজেস। সো পেজেস থেকে আমরা পেজগুলো বানাই নিব। সেখানে দেখেন দুইটা পেজ শো হচ্ছে, একটা স্যাম্পল পেজ, একটা প্রাইভেসি এন্ড পলিসি পেজ। চাইলে আপনি এই পেজগুলো যেগুলো প্রয়োজন নেই, আমাদের এগুলো প্রয়োজন আছে, এগুলো তো প্রয়োজন নেই, চাইলে আপনি এগুলোকে ডিলিট করে দিতে পারেন। সো ডিলিট করতে পারেন পার্মানেন্টলি ভাবে। আবার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ডিলিট না করেও পরবর্তীতে ইউজ করতে পারেন, যেটাকে বলা হয় ট্র্যাশ করা আর কি, যেটা আমরা রিসাইকেল করি। সো এখানে দেখেন সিলেক্ট করলাম যে কয়টা পেজ আপনার লাগবে না, সিলেক্ট করে এখানে দেখেন বাল্ক অ্যাকশন, এখানে দেখেন মুভ টু ট্র্যাশ করে এখানে অ্যাপ্লাই দিয়ে দিলে আপনার পেজগুলো দেখবেন এই যে ট্র্যাশ নামক নতুন একটা ডিরেক্টরি হয়ে গেছে। সো পেজেসে আবারও আসেন, দেখেন এই যে ট্র্যাশ। সো ট্র্যাশ থেকে চাইলে আপনি এখন পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন, এই যে ডিলিট পার্মানেন্টলি। ঠিক আছে, ডিলিট পার্মানেন্টলি করে দিতে পারেন। সো এখান থেকে আমি ডিলিট পার্মানেন্টলি করে অ্যাপ্লাই দিলাম। দেখেন আমাদের পেজের সেকশনটা ক্লিয়ার। ওকে, এই যে এখন এখান থেকে আমরা আমাদের যেই প্রয়োজনীয় যে পেজগুলো, সেই পেজগুলো আমরা বানিয়ে নিব। আসেন প্রথমত বানাবো হোম নামক একটা পেজ নিব। সো এখানে টাইটেলে দিয়ে দিবেন হোম, দিয়ে দেন টাইটেল হোম। দেওয়ার পর আর কিছু করার দরকার নেই, আপনি জাস্ট এখানে পাবলিশ নামক একটা অপশন আছে, পাবলিশে দিয়ে দেন হোম ইজ নাও লাইভ। ঠিক আছে, পেজের মধ্যে আরো ফাংশন আছে, পরে দেখাচ্ছি। সে একটা বানায় ফেললাম, তারপর আমি আরো একটা বানাবো অ্যাড নিউ। আরো কি আছে? অ্যাবাউট। সে এখানে নাম দিলাম অ্যাবাউটে আসেন, দেন এই যে অ্যাবাউট ইজ নাও লাইভ। এরপরে আমরা আরো কয়েকটা বানাই নিয়ে আসি। কি আছে? কন্টাক্ট নামক একটা পেজ, পাবলিশ কন্টাক্ট পেজ, পাবলিশ হয়ে গেছে। দেন আরো একটা আছে, বানিয়ে নিয়ে আসি লেটেস্ট আপডেট দি, লেটেস্ট আপডেটস। ওকে, সো আমি চারটা পেজ বানিয়ে ফেললাম। আর কোনোটা বানানো যায়? 5 পেজ হলে ভালো হতো। আর কোনোটা কি করা যায়? হোম, অ্যাবাউট, কন্টাক্ট। আচ্ছা আরেকটা পেজ বানাই ফেলি, 5 পেজের করি। সার্ভিসেস, আরো একটা বানাই ফেললাম। সো কর্পোরেট ওয়েবসাইট গুলো বা বিজনেস ওয়েবসাইট গুলোতে সার্ভিস পেজটা থাকে। হ্যাঁ, তো যাই হোক, তো আমি 5টা পেজ এখানে বানিয়ে নিলাম। দেখেন আমার পেজ ক্রিয়েশনটা ডান। তো এরপরে আপনারা যে কাজটা করবেন, সেই কাজ হচ্ছে কোন পেজটাকে হোম পেজ করবেন, সেই পেজটাকে আপনি হোম পেজ এন্ড ব্লগ পেজ সেটআপ করে নেবেন আগে। হোম পেজ এবং ব্লগ পেজটা করে নেবেন। সো সেটআপ হোম পেজ এন্ড ব্লগ পেজ। তো আমি
আপাতত একটা জিনিস আপনাদের দেখাই। এখানে আমাদের যে সাইট, সেই সাইটে একটু যাই, ড্যাশবোর্ডে যাই। আসার পরে আমাদের বলেন তো এখন যেই পেজটা শো হচ্ছে এটা তো আমাদের হোম পেজ। সাইটে প্রবেশ করার সাথে সাথে যে পেজটা আসছে সেই পেজটা কিন্তু আমাদের হোম পেজ। এখন কথা হচ্ছে এটা আমাদের হোম পেজ, বাট এই পেজটাকে বর্তমানে বাই ডিফল্ট ভাবে এটা কিন্তু একটা ব্লক পেজ। এটা কিন্তু একটা ব্লক পেজ। এটা কিভাবে বুঝবো? আমাদের এখানে যে পোস্ট নামক একটা অপশন আছে, এই পোস্ট থেকে আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিই, নিয়ে এখানে কোনো একটা পোস্ট করি। দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামক একটা পোস্ট করা আছে, এই পোস্টটা এখানে শো হচ্ছে। তো এক কথায় একটা ওয়েবসাইটে যত পোস্ট করা হয় সকল পোস্টগুলো এই যে পোস্ট সেকশন থেকে করতে হয়, সকল পোস্টগুলো এখান থেকে করতে হয়। তো আমি একটা পোস্ট এখানে করে দিই, ওয়েলকাম টু মাই ওয়ার্ক, অথবা লিখি ওয়েলকাম টু, দিলাম নিচে কিছু একটা লিখি, এখান থেকে দিয়ে দিলাম। ওকে, শর্টকাট। সে একটা পোস্ট করতেছি আমি একটা পোস্ট করতেছি। পোস্ট করার সময় এখান থেকে আপনি যে পোস্ট থেকে এসে অনেক চাইলে ইমেজ টিমেজ ইউজ করা যায়, আমি এগুলো দেখাবো, সমস্যা নেই পরবর্তীতে। আপাতত পোস্ট করে দিলাম একটা, দেখেন পোস্টটা দেখবো যে আসলে কোথায় শো হয়। তো আপনি যখন আপনার সাইট রিলোড দিবেন, দেখেন আপনার সাইটের এই হোম পেজেই এই পোস্টগুলো শো হচ্ছে। তো যে পেজে পোস্ট শো হয় ওই পেজটাকে বলা হয় ব্লক পেজ। যেই পেজে আপনার পোস্ট শো হয় ওই পেজটাকে বলা হয় আপনার ব্লগ পেজ। তো আমরা কি চাচ্ছি যে আমাদের পোস্টগুলো কি এই হোম পেজে থাক? আমরা কি এটা চাচ্ছি? না, আমরা চাচ্ছি আমাদের সামনে যে পেজটা আসবে এই পেজটা থাকবে আমাদের এই পেজ, হোম পেজটা। হোম পেজটা হচ্ছে আমাদের মেইন পেজ এবং যেটা আমাদের হোম পেজ হিসাবে আমরা রাখবো। আর ব্লগ পেজ হিসাবে আমরা রাখবো এই যে আওয়ার লেটেস্ট আপডেট এই পোস্টে, এই পেজের মধ্যে। বিষয়টা কি ক্লিয়ার হতে পারছেন? বিষয়টা কি ক্লিয়ার? এছাড়া এখানে যতগুলো পোস্ট করবেন এখন সবগুলো পোস্ট আপনার মেইন পেজে কিন্তু শো হবে। এই যে দেখেন ওয়েলকাম টু ওয়েব ডিজাইন, ঠিক আছে? ওকে, তো যেহেতু আমরা বুঝতে পারছি, আসেন কিভাবে আমি আমার এই পেজের মধ্যে ওপরে যে পেজটা আছে এই পেজের মধ্যে কিভাবে হোম পেজটাকে আগে নিয়ে আসবো। এটা করার জন্য আমাদের একদম নিচে একটা অপশন আছে, অপশনটার নাম হচ্ছে সেটিংস। সো আপনারা যাবেন সেটিংস এর মধ্যে, আমরা সাইটের সেটিংস করব এখন। সো সেটিংস ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে দেখেন প্রথমে একটা অপশন আছে জেনারেল সেটিংস, ঠিক আছে? আমরা জেনারেল সেটিংস এর মধ্যে আসছি। এখন জেনারেল সেটিংস এ কি আছে দেখেন, ওয়েব ডিজাইন গ্রুপ 335, এটা কোথায় থেকে আসছে? আমরা কি এর আগে চেঞ্জ করেছিলাম? না, এটা আসছে ইনস্টলেশন প্রসেস থেকে। যখন আপনি সাইটে ইনস্টল করছিলেন তখন এই সিস্টেমটা আপনি এই টাইটেলটা ইউজ করছিলেন, ওয়েব ডিজাইন গ্রুপ 335। চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে? চাইলে ওয়েবসাইটে এটা চেঞ্জ করে ফেলতে পারেন। ওয়েবসাইট ডিজাইন আমি চেঞ্জ করে দিচ্ছি আপাতত, ডেভেলপমেন্ট ট্যাগ লাইন দিলাম, ওয়েব দিলাম একটা। হ্যাঁ, দেখেন সাইটের টাইটেল এন্ড ট্যাগ লাইন, ট্যাগ লাইনটা কোনটা? এই যে এটা হচ্ছে ট্যাগ লাইন, আর এটা হচ্ছে সাইটের টাইটেল থেকে আসতেছে এই জায়গায়। তো যাই হোক এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই। এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস বা ইউআরএল টাইপগুলো আর কি, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, এগুলো যা আছে তাই। এখান থেকে চাইলে অ্যাডমিনের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেগুলো চেঞ্জ করা যায়। এখানে অনেক অনেক অপশন আছে। তারপর রিটেন রাইটিং একটা অপশন আছে, এই যে রাইটিং, রাইটিং থেকেও কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখান থেকে যা আছে তাই। তারপরে এখানে রিডিংটা আমাদের দরকার, রিডিং। তো এই রিডিং সেটিংসে আসলে দেখেন এখানে ইওর হোম পেজ ডিসপ্লেস লেখা আছে। ইওর হোম পেজ ডিসপ্লেস কি লেখা আছে দেখেন, দুইটা রেডিও আছে এখানে, দুইটা রেডিও, ইওর লেটেস্ট পোস্ট এবং স্ট্যাটিক পেজ সিলেক্ট বিলো। সো আমরা কোনটা করব? আমরা লেটেস্ট পোস্টটা কি হোম পেজে রাখতে চাচ্ছি? অবশ্যই না, আমাদের একটা স্ট্যাটিক পেজ আছে, সেই স্ট্যাটিক পেজে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে অপশন আসতেছে হোম পেজ এন্ড পোস্ট পেজ। সো কি করবেন, হোম পেজ থেকে আপনি সিলেক্ট করে দিবেন কোনটাকে হোমে রাখতে চাচ্ছেন। সো হোম রাখেন
এবং পোস্ট পেজে আপনি বলে দেন কোনটাকে রাখতে যাচ্ছেন। পোস্ট পেজে আমি বলে দিলাম কোনটা, এটা না, লেটেস্ট আপডেটস। ওকে, কোনো সমস্যা আছে? দেখেন ইওর হোম পেজ ডিসপ্লেস, এখান থেকে স্ট্যাটিক পেজ করে দিলাম। যেই পেজটাকে আপনি হোম পেজে রাখতে যাচ্ছেন ওটাকে হোম পেজে রাখেন, যেটাকে পোস্ট পেজে রাখতে যাচ্ছেন ওটা পোস্ট পেজে রাখেন। রেখে এখন আপনি এখানে সেভ চেঞ্জেস দিবেন। এখন সেভ চেঞ্জেস দেওয়ার আগে আরো একটা জরুরি বিষয়, এই বিষয়টা আপনি একটু দেখেন। জরুরি বিষয় হচ্ছে এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা কি? সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হচ্ছে আপনি যখন এই যে পেজগুলোকে পাবলিশ করবেন, পেজগুলোকে যখন পাবলিশ করবেন গুগলের ইন্ডেক্সিং হয়, গুগল ইন্ডেক্স করে। বর্তমানে আপনারা তো জানেন যে গুগল কি করে, ডাটা কালেক্ট করে বিভিন্ন ওয়েবসাইটে এসে। তাদের মূল চাহিদাই হচ্ছে ডাটা টার্গেট। যেমন এই যে ড্রিমল্যান্ড আইটি লিখে সার্চ করার পরে দেখেন কি আসছে, এই যে ড্রিমল্যান্ড আইটির ওয়েবসাইট চলে আসছে, দেখছেন এখানে লেখাগুলো। এই লেখাগুলো কোথায় থেকে আসছে জানেন? এই লেখাগুলো আসছে সবগুলো হচ্ছে আপনাদের ওয়েবসাইট থেকে। আমাদের ড্রিমল্যান্ড আইটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে এগুলো লেখাগুলো আসছে। এই যে ড্রিমল্যান্ড আইটি ফেসবুক আসছে, এই যে ড্রিমল্যান্ড আইটি লিঙ্কডইন, এই যে ড্রিমল্যান্ড লিঙ্কডইন, সব কিছু কিন্তু এগুলো আসতেছে কোথায় থেকে? বিভিন্ন ওয়েবসাইট থেকে। তো এগুলোকে বলা হচ্ছে আপনার ইন্ডেক্সিং, বুঝছেন? ইন্ডেক্সিং। তো আমি আপনাদের সাজেস্ট করব যখন সাইটের কাজ চলমান, মানে মেইনটেন্সের কাজ করতেছেন, ডেভেলপের কাজ করতেছেন, তখন এটাকে টিক দিয়ে রাখবেন যাতে গুগল এসে ইন্ডেক্সিং করে যেতে না পারে। দেখা যাচ্ছে আপনি সাইটটাকে মেইনটেন্স অবস্থায় কন্টেন্টকে দেখা যাচ্ছে চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, বাট এটাকে যদি ক্লিক না করে বা এটা ডিসকাস না করে যদি আপনি কাজ চালিয়ে যান, গুগল এসে ইন্ডেক্স করে করে চলে যাবে। সেক্ষেত্রে মিস ইনফরমেশন গুগল পেয়েও যেতে পারে। ঠিক আছে? সো আবার অনেক সময় অনেক কাজ করে, আমরা বাল্কে ডাটা নিয়ে আসি, বাল্ক তথ্য নিয়ে আসি, অনেক ইনফরমেশন নিয়ে আসি, যে ক্ষেত্রে স্ট্রাইকও হতে পারে, ওয়েবসাইটে স্ট্রাইক মারতে পারে গুগল। তো সেক্ষেত্রে আপনার সাইট কিন্তু দেখা যাবে না। তো সাইট কমপ্লিট হওয়ার পরে এটাকে আপনারা টিক চিহ্ন তুলে দিবেন। এছাড়া এটাকে টিক দিয়ে রাখবেন। মনে থাকবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক ভালো ভালো সাইট স্ট্রাইক হয়ে যায়। সো এটাতে টিক দিয়ে দিবেন, দিয়ে সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস দিলে আপনার সাইটে গুগল আর আসতে পারবে না। তো এটা চেক করা যায় যে আপনার সাইটে এটা কি অবস্থায় আছে, ইন্ডেক্সিংটা এটা চেক করে নেবেন। তারপরেও শিওর হওয়ার জন্য যে আসলে অ্যালাউ না ডিসঅ্যালাউ, কি করবেন? আপনাদের মেইন যে ডোমেইন, লোকাল হোস্ট, আমাদের ডোমেইন তো এটাই গ্রুপ 335, লেখার পরে এখানে স্ল্যাশ দিবেন, দিয়ে এখানে লিখবেন রোবটস। কি লিখবেন? robots.txt, robots.txt দিয়ে এটা দিবেন। নাথিং হিয়ার, আমাদের লোকাল হোস্ট তো যার কারণে আসতেছে না। বাট যেগুলো আপনার ইয়েতে রাখা, আপনারা এভাবে করবেন আর কি। যেমন এই ধরনের সাইট যেগুলো যেগুলো ইন্টারনেটে অ্যাক্সেস করা যায়, গুগল তো লোকালে আসে নেয় না ডাটা। তো যেমন এটাতেই দেখি robots.txt, এই যে দেখবেন তখন এই ধরনের একটা পেজ চলে আসবে। এই দেখেন, এই ইউজার এজেন্ট ডিজালো, ডব্লিউপি অ্যাডমিন ডিজালো। আমরা এই যে আমাদের যেই সাইটটা দেখলেন dreamlanditsoft.com, ওই সাইটটাকে ডিজালো করে রাখছি, কারণ এই সাইটটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে আছে, এখনো মেইনটেন্সের কাজ চলতেছে এই সাইটে। যার কারণে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে করবেন? robots.txt। ওকে, সো সার্চ ইঞ্জিনের এই বিষয়টা বুঝতে পারছেন আশা করি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক্লায়েন্ট কাজ দিলে এটাকে অবশ্যই বন্ধ রাখবেন, অবশ্যই ডিসকাস করে রাখবেন, রেখে তারপর সেভ চেঞ্জেস দিবেন। ওকে, সো এখন বাই দ্য ওয়ে আমরা কি করছি? আমরা এখানে স্ট্যাটিক পেজ করে দিয়েছি, হোম পেজ এবং পোস্ট পেজ করে দিয়েছি লেটেস্ট আপডেটস। এখন যদি আপনি আপনার সাইটে যান, যদি রিলোড দেন, দেখবেন কি আসে। দেখেন পোস্ট আর শো হয়, এখানে কি আর কোনো পোস্ট আছে? আমাদের কিন্তু আর কোনো পোস্ট এখানে দেখা যাচ্ছে না, সব পোস্ট কিন্তু চলে গেছে। পোস্টগুলো কোথায় চলে গেছে? পোস্টগুলো চলে গেছে সবগুলো আমার হচ্ছে লেটেস্ট আপডেটস নামক যে পেজ আছে সেই পেজের মধ্যে। তো এতটুকু বিষয় কি ক্লিয়ার হতে পারছেন? একটু বলেন, আমি স্টেপগুলো লিখে দিই। একটু বলেন, সেটিংস থেকে রিডিং, দেন হোম পেজ অ্যাজ এ স্ট্যাটিক পেজ, ওখানে, হ্যাঁ হোম পেজ ইজ অ্যাজ এ স্ট্যাটিক পেজ, ওখান থেকে করে দিবেন। ওকে, ধন্যবাদ। সো আমরা এই কাজটাও করে ফেলছি।
সো এখন আমরা পেজে সব কিছু করে ফেললাম। আমরা মানে কোনো থিম ইনস্টল করিনি এখনো। থিমটাকে যদি আগেই করে দিতে হয় তারপরে সমস্যা নেই। থিমটাকে তো জাস্ট ডিজাইন সমস্যা নেই। সো আমরা একটা থিম লাগাই দিই। একটা থিম লাগিয়ে দিই এখানে। ঠিক আছে? একটা থিম লাগিয়ে দিই। আচ্ছা, এর আগের ক্লাসের ভিডিও গ্রুপে আছে, ফেসবুক গ্রুপে আছে। না হলে আমি আজকে ক্লাস শেষে দিয়ে দেব না। এখন আর জিজ্ঞাসা করেন না। অনেকে জিজ্ঞাসা করতেছেন। থিমস কোথায় থেকে নিতে হয়? মনে আছে তো সবার নাকি? থিমস আমরা কিভাবে নিতে পারি? কয়টা সিস্টেমে নিতে পারি? আমি বলছিলাম যে থিমস কয়ভাবে আপলোড করতে পারবেন? বলা ছিল। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস গুলো আমরা সেটআপ করতে পারি। সো অ্যাপিয়ারেন্স থেকে থিমস, আচ্ছা আপনারা শুনেন, অন্য প্রসঙ্গে কেউ কথা বলবেন না। আমি কিন্তু যা বলছি খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছি। হ্যাঁ, অন্যান্য প্রসঙ্গে পরে কথা বলেন, ক্লাস শেষে বলেন, এখন আর বলার দরকার নেই। এটাই জাস্ট মনোযোগ দেন। এই যে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, এরপরে অ্যাড নিউ এর পরে আমরা চাইলে এখানে কি করতে পারি? আপলোড করে দিতে পারি থিম। যে কোনো একটা থিম আপলোড করা যায়, তাই না? থিমকে কিন্তু এখানে আপলোড করা যায়। আপলোড করার জন্য আমরা ডাউনলোড করতে পারি এখান থেকে। বিভিন্ন রকমের থিম আছে, যে থিমগুলোকে আমরা ডাউনলোড করতে পারি। হ্যাঁ, হ্যাঁ, গুগল থেকে থিমগুলোকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা থিম চুজ করি। যে কোনো একটা থিম। কই আপডেট? আচ্ছা, এখানে আমি একটা দিলাম অ্যাস্ট্রা নামক একটা থিম আছে। অ্যাস্ট্রা নামক একটা থিম আছে, যেটা ওয়ার্ডপ্রেসের খুব পপুলার থিম। অ্যাস্ট্রা, এই যে আমি এই থিমটা নিচ্ছি। অ্যাস্ট্রাকে ইনস্টল। আমি ইনস্টল করে নিচ্ছি নরমালি। হ্যাঁ, নরমালি ইনস্টল করে নিচ্ছি। চাইলে এই যে অ্যাস্ট্রা, এই থিমটাকে আপনি গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন। এই যে অ্যাস্ট্রা ওয়ার্ডপ্রেস থিম, রিভিউ না, থিম। এই দেখেন অ্যাস্ট্রা, ডাব্লিউপি অ্যাস্ট্রা নামে একটা থিম আছে। এখান থেকে আপনি এই যে ডাউনলোড করে নিতে পারবেন। দেখছেন, ডাউনলোড নাও। এখানে থিমস আছে। এই থিমগুলো আপনি ইউজ করতে পারেন। ওকে, সো আমি এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হোক, একটু সময় দেন ইনস্টল হওয়ার জন্য। হ্যাঁ, আপডেট দিতে পারবেন, আপডেট দিতে পারেন রাহিব। ওকে, যে ইনস্টলড হয়ে গেছে। আর বলছিলাম ইনস্টল হওয়ার পরে কি করতে হয়? অ্যাক্টিভেট করে দিতে হয়। সো আমি অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট হচ্ছে, এই যে অ্যাক্টিভেট। ওকে, সো এখন আপনি ড্যাশবোর্ডে যান। সরি, একবার সাইটে চলে গেছে। আমরা ড্যাশবোর্ডে যাই। না, এটা টোটালি ফ্রি না। এটা প্রিমিয়াম ভার্সন আছে, তবে ফ্রি ভার্সনও আছে। দুইটাই দিয়েছে তারা। প্রথমে ফ্রি খাওয়াবে, তারপর প্রিমিয়ামটা খাওয়াবে। আচ্ছা, সো এখন এই জায়গার মধ্যে দেখেন আমরা ড্যাশবোর্ডে চলে আসলাম। আমরা থিমস একটাও সেটআপ করছি। থিম সেটআপ করার পরে আপনি এখানে এসে রিলোড দিবেন। সাইটে রিলোড দিয়ে দেখবেন আপনার সাইটের ইনফ্রাস্ট্রাকচারটা পুরোপুরি চেঞ্জ। দেখছেন? পুরোপুরি সাইটের স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেছে না? ডিজাইন বলেন সবকিছু কিন্তু চেঞ্জ। তো বিভিন্ন রকমের সাইটের বিভিন্ন রকমের স্ট্রাকচার থাকে। তো আপনাদের এই স্ট্রাকচারটা একটু বুঝতে হবে আগে, যে স্ট্রাকচারটা কি। তো একটু জাস্ট আমার কথাগুলো মনে রাখেন, তাহলে হবে। তো এই যে সাইটটা দেখলেন, এই সাইটের কয়েকটা অংশ আছে। সো সেই অংশগুলো আমি আপনাদের একটু বলে দিই। সাইটে প্রথমত যে বিষয়টা থাকে সেটাকে বলা হয় হেডার। এরপরে সাইটে থাকে ফুটার। সাইটে থাকে হচ্ছে আপনার সাইড বার। এখন এই সাইড বার গুলো হতে পারে আপনার লেফট সাইড বার অর রাইট সাইড বার। এবং আরো একটা অংশ থাকে যেটাকে বলা হয় আপনার মেইন কন্টেন্ট এরিয়া। যে কয়টা অংশ লিখছি দেখছেন? হেডার, ফুটার, সাইড বার। সাইড বার হতে পারে লেফট অর রাইট। আর একটা থাকে মেইন কন্টেন্ট এরিয়া। এখন এই জায়গায় হেডার কোনটা? হেডার হচ্ছে আপনার এই যে ওপরের যে অংশটা দেখছেন, প্রতিটা সাইটের ওপরে একটা অংশ থাকে যেটাকে বলা হয় আপনার হেডার অংশ। আর একদম সাইটের নিচে যে অংশটা থাকে, যেটা একদম নিচে, এই অংশটাকে বলা হচ্ছে ফুটার। আর সাইড বার কোনটা? সাইড বার হচ্ছে আপনার এই যে দুই পাশে থাকে। এই পাশেও থাকতে পারে, আবার এই পাশেও থাকতে পারে। তো এই পাশে থাকলে বলবেন লেফট সাইড বার,
এই পাশে থাকলে বলবেন রাইট সাইড বার। আর এই যে লেফট সাইড বার রাইট সাইড বারের মাঝখানে যেই অংশটা থাকে এই অংশটাকে বলা হয় আপনার মেইন কন্টেন্ট এরিয়া। মনে থাকবে? এই বিষয়টা মনে থাকবে যা বলছি। উপরের অংশটাকে বলা হচ্ছে হেডার, নিচের অংশকে বলা হচ্ছে ফুটার, এরপরে এই পাশের অংশটাকে বলা হচ্ছে সাইড বার, রাইট সাইড বার। এই পাশে থাকলে বলতেন লেফট সাইড বার। আর মাঝখানের অংশটাকে বলা হচ্ছে আপনার মেইন কন্টেন্ট এরিয়া। প্রতিটা ওয়েবসাইটে এইভাবেই থাকে। এই যে এখানেও দেখেন, এই যে উপরের অংশটাকে বলা হচ্ছে আপনার হেডার। তারপরে একদম যদি আপনি নিচে যান, এই অংশটা, এই যে এই পুরোপুরি এই অংশটা, পুরোপুরি এই অংশটাকে বলা হচ্ছে আপনার ফুটার। ঠিক আছে? আর পাশে এই অংশ থাকে এগুলোকে বলা হয় আপনার লেফট সাইড বার আর রাইট সাইড বার। আচ্ছা, এখন ফুটারটা এবং হেডারটা প্রতিটা পেজের জন্য কমন। এই বিষয়টা কি বুঝছেন? প্রতিটা পেজের জন্য কমন। একটা জিনিস দেখেন, আমি এখন মেইন পেজে আছি না? আমি যখন ওয়েব ডিজাইন নামক পেজের মধ্যে যাব, তখন দেখেন এখানেও কিন্তু হেডারটা কিন্তু সেম, আবার ফুটারটাও কিন্তু দেখেন সেম। খেয়াল করছেন? আপনি অন্য আরো একটা পেজে যান, ই কমার্স পেজে আসেন, দেখেন এই হেডারটাও কিন্তু সেম, ফুটারটাও কিন্তু আপনার সেম। আবার আপনি কন্টাক্ট পেজে যান, প্রতিটা পেজেই সেম থাকে হেডার এবং ফুটার, হেডার এবং ফুটারটা সেম থাকে। সো আমরা এই হেডার ফুটার এইগুলোকে এজন্যই কমন রাখবো। কমন, যে কোনো ওয়েবসাইটে যখন আপনারা যাবেন এই হেডার এবং ফুটারের ডিজাইনটা কমন থাকে, যার কারণে আপনাকে সব সময় প্রতিটা পেজের জন্য এই হেডার এবং ফুটারটাকে ডিজাইন করতে হয় না আলাদাভাবে। এটা কিন্তু একটা সুবিধা আমাদের। সো হেডার এবং ফুটারকে ডিজাইন করতে হয় একবার। তো আপনারা এই জন্য যেটা করবেন, আপনারা যখন সাইটের কাজ আরম্ভ করবেন তখন প্রথমত হেডারের কাজ করে নেবেন, এরপরে করে নেবেন আপনার এই ফুটারের কাজ। কারণ কি, প্রতিটা পেজের জন্য এটা কমন, হেডার এবং ফুটারের কাজটা। বিষয়টা মনে থাকবে? এই হচ্ছে বিষয়। আর প্রতিটা পেজে তাহলে কোন জায়গায় কাজ করতে হয় আমাদের? প্রতিটা পেজের মেইন কন্টেন্ট এরিয়া, যেটাকে বলা হয় বডি সেকশন, যদি এটাকেও বডি তবে বলবেন মেইন কন্টেন্ট, পেজের মেইন কন্টেন্ট এরিয়া, ওই জায়গাটাকে নিয়ে মূলত আমাদের কিন্তু কাজ করতে হবে। যেমন আমি ওয়েব ডিজাইন পেজে কি করছি, জাস্ট মেইন পেজটাতে আমরা কাজ করছি। আর এই যে মেইন এই পেজটাতে কাজ করার জন্য আমাদের মূলত প্রয়োজন হবে পেজ বিল্ডার নামক একটা প্লাগইনস। পেজ বিল্ডার প্লাগইনস, এই প্লাগইন গুলো দিয়ে মূলত আমরা আমাদের এই যে পেজের মেইন কন্টেন্ট এরিয়াগুলোর ডিজাইন করব। বিষয়টা কি বুঝতে পারছেন? একটু বলেন তো আমাদের বিষয়টা কি বুঝাইলাম। হেডার ফুটারের কাজ একবারে করে ফেলবেন, তারপরে পেজ বিল্ডার দিয়ে আমরা আমাদের যে পেজগুলো আছে যেমন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট আর লেটেস্ট আপডেট, এই ধরনের যে পেজগুলো আছে এই পেজগুলো আপনি ডিজাইন করে ফেলবেন। ওকে, সো ওকে। তো এখন আচ্ছা, একজন বলছেন এই যে আমাদের এখানে কিভাবে চলে আসলো, এই মেনুগুলো কিভাবে চলে আসলো? এটা থিমে করাই ছিল মনে হয়, যার কারণে সরাসরি চলে আসছে। এই যে এগুলো চলে আসছে, বাট এগুলো রিঅর্ডার করা না, এগুলো ঠিক করতে হবে। ওকে, তো এখন আমাদের কাজ কি? আচ্ছা, সাইড বারও সেম, সাইড বার পরে বুঝাবো। হ্যাঁ, আপনার সাইড বারটা পরে বুঝাই, একটা একটা করে শেষ করে নিয়ে আসি, আজকে সাইড বার বুঝাবো না। তো আমাদের প্রথমে কাজ করতে হবে কি, হেডার নিয়ে, এরপরে কাজ করতে হবে ফুটার নিয়ে। হেডার এবং ফুটার, এবং এরপর আমরা আসবো পেজ বিল্ডারের প্লাগইনস গুলো নিয়ে পেজের ডিজাইন করার জন্য, পেজ ডিজাইন করার জন্য। হ্যাঁ, এগুলো আমরা পেজ হিসেবে তৈরি করছিলাম, সবগুলো পেজ হিসেবে তৈরি করা। ওকে, তো এখন আসেন, আমি যে এগুলো পেজ হিসেবে তৈরি করছিলাম, এখন দেখেন আমার প্রথম কাজ কি। প্রথম কাজ হচ্ছে থিম ইনস্টল করার পরে, পেজগুলো বানানোর পরে মেনু বানানো, একটা মেনু বানানো। তো আপনাদের এরকম ভাবে আসতে পারে, আমার এগুলো বানানো ছিল বলে চলে আসছে। তো এখানে এগুলো বাই ডিফল্ট চলে আসতেছে, এখান থেকে যেহেতু কন্টেন্ট এই যে বানানো আছে পেজ, সে নিয়ে নিছে, এখানে ফাঁকা রাখে নাই, সে নিয়ে নিছে, জাস্ট এটাই, আর কিছু না। তো আমরা কি করব, আমরা মেনু বানাই নিব এখন, হেডার ফুটারের কাজ এখন আমরা করব। তো প্রথমে করব এই মেনুগুলোর কাজ, যেহেতু এটা হেডার আমাদের। তো হেডারে আসেন, কিভাবে আসবো, এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে আসবেন, মেনুসের মধ্যে আসবেন প্রথমত। মেনুসে আসার পরে দেখেন আমাদের এখানে কোনো মেনু বানানো আছে,
ক্রিয়েট ইউর ফার্স্ট মেনু, তারপরে এখানে শো হচ্ছে। এগুলো বাই ডিফল্ট চলে গেছে, কোনো মেনু না, ইউনিক কোনো মেনু কিন্তু এটা না, ইউনিক কোনো মেনু না, এগুলো পাবেন না। সেখান থেকে আপনাকে একটা মেনু বানায় নিতে হবে, মেনু স্ট্রাকচার, ঠিক আছে, একটা মেনু বানায় নিতে হবে এখন আপনাকে। তো এখানে এসে মেনুর একটা নাম দিবেন। মেনুর কি নাম দেওয়া যায়? নাম দিতে পারেন হেডার মেনু, একটা নাম দিলাম, হেডার মেনু নামে একটা নাম দিলাম। দেওয়ার পর এখানে ক্রিয়েট মেনু, এখানে আপনি অনেক মেনু রাখতে পারেন, এই যে, ঠিক আছে। তো হেডার মেনু নামক একটা মেনু নাম দিলাম। দেওয়ার পরে এই হেডার মেনুর মধ্যে এখন আমরা আমাদের পেজগুলোকে রাখবো। এখানে এখন আমরা পেজগুলোকে বানাবো। হেডার মেনু দিতে পারেন, মেন মেনু দিতে পারেন, যে কোনো নাম দিতে পারেন। এখানে আপনি আরো মেনু বানিয়ে নিতে পারেন, এই যে ক্রিয়েট মেনু, এই যে আরো মেনু বানাতে পারেন, ক্রিয়েট এ নিউ মেনু, এর যেমন নাম দিতে পারেন সাইট মেনু, এর নাম দিতে পারেন, ঠিক আছে। অথবা নাম দিতে পারেন মোবাইল মেনু, মোবাইলের জন্য আলাদা মেনু, মোবাইল মেনু, ঠিক আছে, যে কোনো কিছু। মেনু এর নাম না দিলে তো আপনি খুঁজে পাবেন না, কারণ একটা সাইটে অনেক মেনু থাকে না, একটা সাইটে তার একটা মেনু থাকে না, এখানে অনেক মেনু থাকে, যার কারণে নাম দিবেন, মাল্টিপল মেনু রাখতে হয়, যার কারণে নাম দিবেন মেনু। সো এখানে দেখেন আমি অনেকগুলো মেনু নিলাম। সো যেহেতু অনেকগুলো মেনু, এই যে এখান থেকে সিলেক্ট করা যায় কোন মেনুটাকে আপনি ইউজ করতে যাচ্ছেন। হেডার মেনু, এটাকে নেন, হ্যাঁ আইডেন্টিফাই করুন। হেডার মেনু, আমি হেডার মেনু নেব না মোবাইল মেনু নেব, এখান থেকে সিলেক্ট করে নেবেন। সো সিলেক্ট, আমি হেডার মেনু নেব। এই যে মেনু এর কাজ কি? মেনু এর কাজ এই যে এগুলো নিয়ে আসা, এই যে এগুলোকে ইন্ডেক্স করা, মেনুর মেন কাজ, বুঝছেন? এখন মেনুর কাজ হচ্ছে এগুলোকে এভাবে রাখা, এগুলোকেই বলা হচ্ছে মেনু, এছাড়া আর কোনো কাজ নেই। মেনু একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য, পেজগুলো যদি নাম না থাকে বুঝতে পারবেন কিভাবে পেজে যাবেন। ওয়েব ডিজাইন পেজে আপনি যেতে যাচ্ছেন, কিভাবে যাবেন? হ্যাঁ, তো এখন এখানে হেডার মেনু দিলাম, দেওয়ার পর এখন কি করতে হবে? যে অ্যাড মেনু আইটেমস লেখা আছে, দেখছেন কি লেখা আছে? অ্যাড মেনু আইটেমস ফ্রম দ্য কলাম অন দ্য লেফট। এই পাশে একটা কলাম আছে, এই কলাম থেকে মেনুর আইটেমগুলোকে অ্যাড করতে বলতেছে। তো এখানে দেখেন অ্যাড মেনু আইটেমসে কি কি আছে? পেজেস, পোস্ট, কাস্টম লিঙ্কস, ক্যাটাগরিজ, অনেক কিছু আছে এখানে। তো এখানে আপনার লাগবে কোনটা? পেজ নাকি পেজ লাগবে আপনার? যেগুলো লাগবে না সেগুলোকে এখানে রাখারও দরকার নাই, আছে। যেমন এখানে স্ক্রিন অপশন আছে, দেখেন স্ক্রিন অপশন উপরে, এখান থেকে এই যে স্ক্রিনে কি কি রাখবেন এখানে বলা যায়, এখান থেকে দেয়া যায়। এই যে ক্যাটাগরি, যেমন এই যে চলে গেছে, দেখছেন এই যে কাস্টম লিঙ্ক। সো আপনার যেগুলো লাগবে আর যেগুলো লাগবে না এখান থেকে আপনি ফিল্টার করে নিতে পারেন। আমাদের লাগবে পেজেস, কারণ আমরা মেনুতে পেজ অ্যাড করব, পেজ। অন্যগুলো রাখলেও কোনো সমস্যা না, ভালো লাগে দেখতে, থাক। ওকে, সো এরপরে কি করব? এরপরে আমরা যে পেজেসে আসেন, যদি আপনার এই যে পেজ সেকশনে পেজ যদি বানানো থাকে, আপনি পেজের মধ্যে এসে ভিউ অল করবেন, ভিউ অল। দেখছেন মজার বিষয়টা? আপনি এই যে ফ্রন্ট পেজ করছিলেন না, হোম পেজ, এই যে এখানে লেখা আছে ওই পেজটা কোনটা ফ্রন্ট পেজ আর কোনটা পোস্ট পেজ। এই যে এখানে যেমন লেটেস্ট আপডেট, এই পেজটা আমাদের পোস্ট পেজ। সো কি করবেন? আমি এখন এই হোমে ক্লিক করলাম, লেটেস্ট নিউজ, এই যে সব, আপনি চাইলে একসাথে সবগুলোকে সিলেক্ট অল করে দিতে পারেন। তবে যেগুলো আপনার লাগবে সেগুলোকে আপনি সিলেক্ট করবেন। করার পরে দেখেন এখানে লেখা আছে অ্যাড টু মেনু, জাস্ট অ্যাড টু মেনু করেন। দেখেন আপনার এই পাশে সবগুলো চলে আসবে, এই পাশে সবগুলো চলে আসছে, হোম, লেটেস্ট আপডেট, অ্যাবাউট, কন্টাক্ট সার্ভিসেস। এখন এই জায়গার মধ্যে থেকে আপনি আবার রিঅর্ডার করে নিতে পারবেন যে কার পরে কোনটাকে রাখতে যাচ্ছেন। তো জাস্ট এখানে মাউসটাকে ড্রাগ করে ধরে আপনি বলে দিতে পারেন, এই যে এখানে ড্রাগ করে আপনি কার উপরে কোনটাকে রাখবেন, এভাবে রেখে দিতে পারেন, এই যে এভাবে হোম, অ্যাবাউট, এই যে এরপরে কন্ট্যাক্ট, এরপরে যে সার্ভিসেস, বুঝছেন? পারবেন না? মাউসটাকে ধরে এভাবে ছেড়ে দিবেন, এই যে লেটেস্ট আপডেটটাকে একদম পরে। ওকে, দেওয়ার পরে এখানে আরো একটা অপশন আছে, মেনু সেটিংস, অটো অ্যাড পেজেস, ঠিক আছে। তারপরে আরেকটা আছে ডিসপ্লে লোকেশন। এই ডিসপ্লে লোকেশনটা গুরুত্বপূর্ণ, যে আপনার কোন জায়গায় এই মেনুটা সেট করতে যাচ্ছেন, সেটা হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে নাকি অন্য কোনো জায়গায়। দেখেন লেখা আছে প্রাইমারি মেনু, সেকেন্ডারি মেনু, মোবাইল মেনু, লগড ইন অ্যাকাউন্ট মেনু, ফুটার মেনু, অনেক অনেক আছে।
তো আমরা আমাদের এই উপরের যে জায়গাটা এটাকে বুঝবেন সবসময় প্রাইমারি। এখানে প্রাইমারি না দিয়ে অন্য কিছু থাকতে পারতো, হেডার মেনু থাকতে পারতো। বিভিন্ন থিমে বিভিন্ন রকমের আসে, এটা থিম থেকে আসে। সো এই থিম যখন বানানো হয়েছে তখন এই থিমে এখানে প্রাইমারি মেনু হিসেবেই লেখা হয়েছে। সো প্রাইমারি মেনু, এখানে হেডার মেনু থাকতে পারে। সো আমি প্রাইমারি মেনুতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যদি সেভ দিই, সেভ করে ফেলবেন। সেভ করার পরে আপনি এখন গিয়ে একটু রিলোড করেন সাইটে, দেখেন আপনার এই জায়গার মধ্যে আপনি যেভাবে অর্ডার করছিলেন ঠিক ওভাবেই মেনুগুলো চলে আসছে। আসছে না? মেনু আসছে, দেখেন ঠিকঠাক ভাবে আসতেছে, চলে আসছে। এখন আপনি এই যে হোম পেজ, এটাতে যদি ক্লিক করেন এটা আপনার মেইন পেজ, হোম পেজে আছেন। এরপর আপনি অ্যাবাউট পেজে যান, দেখেন এই যে অ্যাবাউট পেজ চলে আসতেছে। আপনি আপনার কন্ট্যাক্ট পেজে যান, দেখেন কন্ট্যাক্ট নামক পেজ চলে আসতেছে। আপনি সার্ভিসেস পেজে যান, সার্ভিসেস পেজ আসতেছে। এরপর আপনি লেটেস্ট আপডেট পেজে যান, দেখেন এই যে আমাদের যে পোস্টগুলো করা হবে সেই পোস্টগুলো এখন লেটেস্ট আপডেট নামক এই পেজের মধ্যে থাকবে। সো এতটুকু ক্লিয়ার হইতে পারছেন? দেখেন মেনু এবং কিভাবে হোম পেজ ব্লগ পেজ শো করাবেন এই বিষয়টা ক্লিয়ার কিনা? প্রত্যেকে ক্লিয়ার? বিষয়গুলো খুবই সহজ, স্টেপ বাই স্টেপ করবেন তাহলে সহজ হয়ে যাবে। মেনু অ্যাড করলাম, ওকে। সো এখন এই জায়গায় কি থাকে বলেন তো? এই জায়গার মধ্যে কি থাকে? যেমন এই যে লগো, তাই না? লগো টগো থাকে, অনেক কিছু এখানে থাকে। তো এই হেডার সেকশন থেকে আপনাকে লগো টগো চেঞ্জ করে নিতে হবে। ঠিক আছে, লগো টগো যেগুলো আছে এগুলো সবকিছু চেঞ্জ করতে হবে, এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে। তো এই জায়গার মধ্যে এই যে লগোটা আমাদের সেট করা আছে। রিলোড কিভাবে? এই যে জাস্ট রিলোড এভাবে দিলেই তো রিলোড হয়ে যায়, অথবা এই যে এভাবে রিলোড দিলেই তো হয়ে যায়। ওকে, সো এতটুকু ক্লিয়ার। এখন আমাদের কি করতে হবে? এই যে ফুটার যেটা আছে এই ফুটারটাকেও কাজ করতে হবে, হেডারটাকে কাজ করতে হবে, ফুটারটাকে কাজ করতে হবে। তো এখন এই যে কাজগুলো করার জন্য আমাদের একটা নতুন অপশন আমাদের এখন আসবে। সেই অপশনটার নাম হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজ নামক একটা নতুন একটা অপশন চলে আসবে। আমাদের মেনু পেজের কাজ শেষ, মেনু পেজের কাজ এখন আমাদের শেষ। ড্যাশবোর্ডে যান, ড্যাশবোর্ডে আসার পরে আমরা এখান থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ নামক অপশনে যেতে হবে। যদি আপনি এখানে এই যে লগো, তারপর আপনার এই যে ফুটার, এগুলোকে যদি চেঞ্জ করতে চাইতে চান, সো এই যে কাস্টমাইজ অপশন আসেন, কাস্টমাইজ ক্লিক করবেন। দেখেন কাস্টমাইজ অপশন আসার পরে কি আসে, কাস্টমাইজ, ইউ আর কাস্টমাইজিং। দেখেন সো কাস্টমাইজ পেশে আসার পরে এই যে দেখেন আপনার নতুন ভাবে আরো একটা সাইড বারে এখানে একটা নতুন একটা অপশন চলে আসতেছে, একটা কলাম চলে আসতেছে। এখানে অনেক অনেক অপশন আছে। গ্লোবাল, এই যে গ্লোবাল, গ্লোবালের মধ্যে এই যে টাইপোগ্রাফি, কালার্স, কন্টেইনার, বাটন, অনেক কিছু আছে। এখানে টাইপোগ্রাফি বুঝবেন, এই যে সাইটের যে লেখাগুলো আছে না, এই লেখাগুলোর ডিজাইন, এগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। সাইটের টাইপোগ্রাফি কি থাকবে এখান থেকে আপনি সবকিছু এই যে টাইপোগ্রাফি কিছু সিলেক্ট করে নিতে পারেন। ফন্টের নাম, এগুলা অনেক অনেক ফন্ট আছে, ঠিক আছে, অনেক ধরনের ফন্ট আছে। দেখেন তো আমাদের এখানে যে ফন্ট আর এই ফন্টের মধ্যে কি তফাৎ আছে না? অনেক তফাৎ আছে না? এই যে ফন্ট গুলো আর আমাদের এখানের ফন্ট অনেক চেঞ্জ আছে। যেমন এখানে ইউজ করা হয়েছে একটা ফন্ট, যে ফন্টের নাম হচ্ছে এই যে এই একটা ফন্ট, এই যে এই একটা ফন্ট ভালো পাজি 2 একটা ফন্ট। এগুলো ফন্টের নাম, অনেক ধরনের ফন্ট আছে। এই ফন্টগুলো ইউজ করলে দেখেন সাথে সাথে আপনার ফন্টগুলো কেমন হয়ে যায়, দেখছেন? টোটাল সাইটের ফন্টগুলো আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে আপনার টাইপোগ্রাফি, সাইটের ফন্ট। তো একটা সাইটের সুন্দর দেখানোর জন্য সাইটের ফন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা মাথায় রাখবেন, টাইপোগ্রাফির মধ্যে থাকে। তারপর এখানে যে ভ্যারিয়েন্ট, ফন্টের ভ্যারিয়েন্ট কেমন থাকবে? নরমাল, আমরা যেমন যখন ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, বোল্ড, ইতালিক, সেমি বোল্ড, মিডিয়াম থাকে না? সো এগুলোকে বলা হয় ওয়েট, ফন্টের ওয়েট। ঠিক আছে, ফন্টের ওয়েট বলা হয়। সো আপনি ফন্টের ওয়েটগুলো এখান থেকে উল্লেখ করে দিতে পারেন। এই যে মিডিয়াম 500, দেখেন তখন ফন্টগুলো একটু ডিপ হয়ে যাবে। আপনি আরো অনেক অনেক ইউজ করতে পারেন এখান থেকে।
ঠিক আছে। তারপরে যে এখানে সাইজ, ফন্টের সাইজ গুলো কেমন হবে। তো এখন আমরা যে কাজগুলো করতেছি এটা গ্লোবাল, বুঝছেন? এই কাজগুলো হচ্ছে গ্লোবাল। এই যে গ্লোবাল, গ্লোবাল মানে কি, টোটাল সাইটের উপরে সবগুলোতে ইফেক্ট পড়ে যাবে এই গ্লোবাল থেকে যদি আমরা কাজ করি। তো এটাতে এমন কিছু দেয়া দরকার যেটা বাই ডিফল্ট করতে যাচ্ছেন আপনি, বাই ডিফল্ট যেটা করতে যাচ্ছেন। যেমন কালার সেকশনে এসে এই যে বেস কালার, টেক্সটের কালার কেমন হবে, থিমের কালার কেমন হবে, লিংকের কালার কেমন হবে, হ্যাঁ সবকিছু এখানে লিংক হবার করলে কি হবে সবকিছু এখান থেকে বলে দেবেন। তো এগুলো হচ্ছে আপনার গ্লোবাল কালার। কন্টেইনার, এই যে উইডটা কেমন হবে, কন্টেন্ট বক্স নাকি বক্স, এই যে দেখেন অনেক অপশন আছে, বক্স, সবগুলো বক্স বক্স হয়ে গেছে না এখন, সবগুলো বক্স হয়ে গেছে। তারপর এখানে এই যে ফুল উইথ, দেন ফুল উইথ মানে কি হয়, এই যে টোটাল ফুল উইথ হয়ে গেছে, দেখছেন আপনার সাইডটা কিন্তু আর ইয়া দেখাচ্ছে না, ফুল উইথ হয়ে গেছে। তারপর এখানে ফুল উইথ স্ট্রেস, দেখেন স্ট্রেস হয়ে যাবে একটু, এই যে ফুল করে দেখি আমরা, এই যে দেখেন। তো এটা আপনারা এখান থেকে করে নেবেন লেআউট, ঠিক আছে, সাইটটা লেআউট কেমন হবে। তো আপনি যদি বক্স করে দেন তাহলে দেখেন এটা বক্সের মতোই শো হবে, এই যে সাইটটা বক্সের মতো শো হচ্ছে, এই যে, ঠিক আছে। আর যদি আপনি এখান থেকে কন্টেন্ট বক্স, হ্যাঁ মানে কন্টেন্ট গুলো এই যে শুধুমাত্র বক্সের মধ্যে থাকবে, এখন দেখেন কেমন। তো এটা হচ্ছে সাইটের উইথ, হ্যাঁ উইথের উপর ভিত্তি করে লেআউটটাকে ঠিক করে নেবেন, ফুল উইথ কন্টেন্ট, ঠিক আছে। তো যাই হোক, করার পর এখানে পাবলিশ দিবেন, আমরা এটাই রাখি, হ্যাঁ এটাই ভালো লাগতেছে নাকি, এটাই মানে ভালো লাগতেছে, ফুল উইথ একদম পুরোপুরি ডিসপ্লে। তো দেওয়ার পরে ব্যাক করি, বাটনস এগুলো দেখবো সমস্যা নেই। তো সবগুলো দেখে আসি, হেডার বিল্ডার, এরপর দেখেন আছে হেডার বিল্ডার। আপনি যে হেডারটা বানাবেন এই হেডার গুলোকে বানানোর জন্য হেডার বিল্ডার আছে, হেডার বিল্ডার অপশন আছে, হেডার বিল্ডারে ক্লিক করেন। হেডার বিল্ডারে ক্লিক করার পরে দেখেন কি আসে, এই যে নিচে দেখছেন একটা বিষয় খেয়াল করে, এই নিচে একটা অপশন চলে আসছে, হেডার গুলোকে আপনি কিভাবে রাখতে যাচ্ছেন সেটার উপর ভিত্তি করে হেডার গুলোকে কিভাবে ডিজাইন করবেন, এই যে এখানে চলে আসতেছে। তো এখানে দেখেন আমাদের তিনটা অপশন আছে, তিনটা লাইন, একটা দুইটা তিনটা। তো বর্তমানে আমরা যেটাকে রাখছি সেটা হচ্ছে মিডিলে, এই যে লগোটাকে, এবং এই যে প্রাইমারি মেনু, দেখছেন লগো এবং প্রাইমারি মেনু, এবং মাঝখানে জায়গাটা ফাঁকা রাখছি। এই যে আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করে দিতে পারেন, এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে ক্লিক করলে দেখেন এখানে অনেক কিছু অপশন চলে আসতেছে। আপনি যখন সার্চ, সার্চকে রাখেন, দেখেন এখানে সার্চ অপশন চলে আসবে, যে ঠিক আছে সার্চ, এবং এই পাশে দেখেন সার্চের অপশন চলে আসতেছে, যে লগো সার্চ প্রাইমারি মেনু। এই যে সার্চে ক্লিক করলেই আপনি দেখবেন সার্চের এই যে অনেক ডিজাইন চলে আসবে এখানে, আইকন সাইজ কেমন, আইকন বড় রাখবেন না ছোট রাখবেন সব কিছু এখান থেকে করা যাচ্ছে। এখান থেকে ডিজাইন করা যাবে, কেমন ডিজাইন আপনি দিতে যাচ্ছেন, আইকনের কালার কেমন হবে সবকিছু। তো যাই হোক আমরা এটা এখানে রাখি না, না রাখলেই ভালো লাগবে, এটাকে রাখলে এই পাশে রাখা যায় তো আর কি, তাহলে ভালো দেখায়। তো যাই হোক বোঝানোর জন্য নিয়ে আসলাম। তো এখানে দেখেন লগো নামক একটা অপশন আছে, এই পাশে আছে প্রাইমারি মেনু। তো আমাদের লগোটা হচ্ছে এখানে থাকে, তো এই লগোতে আমরা ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন আপনি এখানে সিলেক্ট লগো করতে বলতেছে। তো এখানে সাইটের টাইটেলটা শো হচ্ছে বর্তমানে ওয়েব ডিজাইন গ্রুপ 335। এরপর সাইটের ট্যাগলাইনটা কি শো করাতে চাচ্ছেন, এই যে ক্লিক করলেই শো হয়ে যাবে, এই যে দেখেন এখন শো হবে সাইটের ট্যাগলাইনটাও আসে। আবার চাইলে কি করতে পারেন, আপনি এখানে লগোটাকেও রাখতে পারেন, সিলেক্ট লগো। আমাদের লগো আছে এখানে, আমরা কাজ করি এখান থেকে আমরা লগোটাকে সেভ করে নিয়ে যাই, এই লগোটাকে সেট করব, সেভ করে নিলাম। সেই লগোটাকে আমরা সেট করার জন্য কি করব, এটাকে জাস্ট এই যে এখানে ড্রপ করে দেন, ড্রপ করে দিলে লগোটা এখানে ড্রপ হয়ে যাবে, এবং এই জায়গার মধ্যে আমরা সিলেক্ট করে দিলাম। এখানে স্ক্রিপ্ট করতে বলতেছে, মানে আপনার ক্রপ করতে বলতেছে, ক্রপ করার দরকার নেই, স্কিপ ক্রপিং করে দেন। দেখেন এই যে লগোটা চলে আসছে এখানে। চাইলে আপনি লগোর উইডটা ছোট বড় করে নিতে পারেন, এই যে কেমন লগো আপনি রাখতে যাচ্ছেন, কত বড় সাইজ রাখতে যাচ্ছেন সবকিছু। আপনি চাইলে এখান থেকে সাইটের টাইটেলটাকেও চেঞ্জ করে দিতে পারেন, এখান থেকে চেঞ্জও করে দেওয়া যায়। আমি ধরেন যে দিলাম ড্রিমল্যান্ড আইটি দিলাম। চাইলে আপনি ট্যাগলাইনটাও চেঞ্জ করে দিতে পারেন, বেস্ট।
দিলাম, ঠিক আছে। লগোকে সেভ করে নেবেন, এই যে জাস্ট সেভ করে নেন, সেভ করে নিচ্ছি আমি। সেভ ইমেজ অ্যাজ, যে কোনো ইমেজ যেভাবে সেভ করেন ওভাবেই সেভ করবেন, বুঝতে পারছেন? যেভাবে আমরা ইমেজ সেভ করি ঠিক ওভাবে নিয়ে নেবেন। এখন দেখেন আমাদের চলে আসছে না, লগোটা চলে আসছে এখান থেকে, ঠিক আছে। তো আসলো, আসার পরে আপনি কি করবেন, অবশ্যই এটাকে পাবলিশ দিবেন। এখন পাবলিশ দেওয়ার পরে যদি আপনি এই পেজে এখন রিলোড করেন, দেখবেন আপনার এখানে ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ফন্টগুলো অনেক ছোট হয়ে গেছে, ফন্টগুলোকে একটু বড় করা দরকার, ফন্টগুলোকে, মেনুর ফন্টগুলোকে একটু বড় করার দরকার না? সো প্রাইমারি মেনুতে যান, এই যে প্রাইমারি মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি এখানে ডিজাইনে যান, দেখেন এই যে মেনুর টাইপোগ্রাফি আছে এখানে, দেখছেন টাইপোগ্রাফি, মেনুর টাইপোগ্রাফি। মেনুতে চাইলে আপনি অন্য ফন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো জাস্ট এখানে ক্লিক করলাম, আমি জাস্ট ক্লিক করলাম, এই পাশে অপশন চলে আসছে। অপশন থাকে একটা জেনারেল, একটা হচ্ছে ডিজাইন। জেনারেলটা দেখবেন কি কি আছে। জেনারেল আছে যে মেনুর উইডটা কেমন রাখবেন সবকিছু এখানে, এই যে ঠিক আছে, এখানে উইথ গুলো বলে দেওয়া যায়। সো ডিফল্ট একটা উইথ দিয়ে দিলাম, এই যে। তারপরে এখানে দেখেন ডিজাইনে যায়, ডিজাইন আসলে মেনু হবার স্টাইল, জুম ইন, আন্ডারলাইন, ওভারলাইন। আন্ডারলাইন দিলে দেখবেন নিচে একটা আন্ডারলাইন হবে, এই যে যখন হবার করা হবে তখন আন্ডারলাইন হচ্ছে। চাইলে জুম ইন করা যায়, এই যখন মেনুতে যাব তখন জুম হবে। যখন আপনি এখানে ওভারলাইন দিবেন দেখেন কি হয়, এই যে উপর দিয়ে লাইন যাচ্ছে, আন্ডারলাইন না ওভারলাইন। আমি জুম ইন দিলাম। তারপরে এখানে দেখেন কালারস আছে, মেনুর কালার গুলোকে চেঞ্জ করতে যাচ্ছেন, এই যে এখানে মেনুর কালার, এই যে মেনু দেখেন তিনটা কালার আছে, নরমাল, হভার, অ্যাক্টিভ। এখন এই তিনটা বুঝতে হবে যে কোনটা নরমাল। হ্যাঁ, গুগল থেকে যে কোনো জায়গা থেকে ইউজ করতে পারেন ডাউনলোড করে। এখানে মেনুতে দেখেন কালার চেঞ্জ করতে গেলে তিনটা অপশন আছে, একটা নরমাল। নরমাল মানে এই যে নরমালি কি অবস্থায় আছে, হভার করলে যখন আপনি মাউস নিয়ে যাবেন তখন কি কালার আসবে। আর অ্যাক্টিভ মানে যখন পেজটাতে ক্লিক করা থাকে, যখন যে পেজে অ্যাক্টিভ থাকবেন তখন সেই পেজের কি কালার আসবে সেখানে বলে দেবেন। লিংক অর টেক্সট কালার, দেখেন টেক্সটের কালার কি দিতে যাচ্ছেন, এই যে কালার চেঞ্জ হয়ে যাবে। আমি লাল দিলাম, লাল, নাকি অন্য কিছু কালো দিই, নরমালি থাকবে কালো, নরমালি দিলাম কালো। ব্যাকগ্রাউন্ড কালার কিছু দিলে ভালো লাগবে না, তবে ব্যাকগ্রাউন্ড কালার মানে কি এই জিনিসটা বোঝানোর জন্য একটু দেখাই। ব্যাকগ্রাউন্ড কালার মানে এই যে পিছনের কালার, তবে এটা দিলে আসলে ভালো দেখাবে না, খারাপ দেখাবে, বাজে দেখাবে। তো বাদ দিতে চাইলে এই যে এখানে রিলোড, এই যে পাশে ক্লিক করলে চলে যাবে। এরপর আছে হভার, হভার অপশন। সো হভার করলে কি হবে, এই যে হভার করলে কি কালার হবে, হভার করলে চাচ্ছি ধরেন যে কালার গুলো হয়ে যাবে আপনার লাল, এই দেখেন এখন হভার করেন, এই যে লাল হয়ে যাচ্ছে, দেখছেন লাল। আর অ্যাক্টিভ মানে কি, অ্যাক্টিভ পেজে থাকবে ধরেন যে আপনার একটু এই ধরনের কালার, নীল কালার, হ্যাঁ নীল কালার অ্যাক্টিভ কালার। তো এই তিনটা দিয়ে দেন, দিয়ে দিলাম। এই যে এখন দেখেন আমি এটা পাবলিশ দিলাম, দেওয়ার পরে আমরা আমাদের পেজে রিলোড দিলাম, এই দেখেন কালার। আমরা এখন হোম পেজে আছি না, হোম পেজের কালারটা ব্লু। অ্যাবাউট পেজে যান, দেন অ্যাবাউট ব্লু। বুঝতে পারছেন বিষয়টা হচ্ছে এটা। সো মেনুতে আমরা এতটুকু করলাম। কোথায় মেনুর কালারটা চেঞ্জ করলাম। তারপর কি আছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফিটা কি, টাইপোগ্রাফিটা হচ্ছে এই জায়গার মধ্যে এই যে লেখা, একটু আগে তো বলছিলাম টাইপোগ্রাফি মানে হচ্ছে আপনার ফন্টের ডিজাইন, লেখার ডিজাইন কেমন হবে সেটা। সো মেনু ক্লিক করেন, এই যে এখানে ফন্ট ফ্যামিলি ইনহেরিট করা আছে। ইনহেরিট মানে বাই ডিফল্ট যেটা থাকবে সেটাই পাই। সেখানে কি দিবেন, অনেক অনেক ফন্ট আছে, হেলভেটিকা দিলাম, এটা দিলাম। দেখেন এখানে আরো অনেক অনেক আছে, এই যে দেখছেন চেঞ্জ হয়ে যাচ্ছে না, আপনারা দেখবেন। তবে যদি এত এত ফন্ট বা এত এত ডিজাইন যা আপনি চেক করে শেষ করতে পারবেন না, এত এত ডিজাইন আছে, ঠিক আছে। অ্যারিয়াল আছে, তো এগুলোর জন্য আপনার fonts.google.com ওখানে যেয়ে দেখতে পারেন, fonts.google.com ওখানে গেলে এই ডিজাইনগুলো পাওয়া যায়। এই যে এই সাইটে ফন্টস গুলো নেওয়ার জন্য fonts.google.com, অথবা সার্চ করতে পারেন গুগল ফন্টস লিখে সার্চ করলেও আসে। এই যে গুগল ফন্টস, এই যে গুগল ফন্টসে গেলে দেখতে পাবেন এখানে অনেক অনেক ফন্ট আছে, এই যে এগুলো সবগুলো ফন্ট। এই যে রোবোটো, আমরা কি ইউজ করলাম, আমরা ইউজ করলাম বালো পাইজি, এই যে এটা আমরা ইউজ করলাম একটু আগেই, ঠিক আছে।
তারপর বাংলা ফন্ট আছে, এখানে অনেক অনেক ফন্ট আছে, ঠিক আছে। গুগল ফন্ট ইউজ করতে হয় সাইটে, সবগুলো ফন্ট আমরা গুগল ফন্ট ইউজ করি। আপনি বাংলার জন্য যেমন এখানে এখানে সার্চ করে দেখতে পারেন, এই যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন, এই যে বেঙ্গলি, বেঙ্গলি ফন্ট গুলো চলে আসবে, এই যে দেখেন, এই যে বাল্লোডা, এই যে হিন্ট শিলিগুড়ি, ঠিক আছে। এগুলো সব ফন্টের ডিজাইন। মনে রাখবেন, একটা সাইট সবচেয়ে বেশি সুন্দর দেখা আপনার ফন্টের জন্য। ফন্ট যদি ভালো না হয়, আপনার সাইটটা দেখতে সুন্দর লাগবে না। তো ফন্ট গুলো সুন্দর রাখবেন। তো বাংলার জন্য আমার খুব পছন্দের একটা ফন্ট, এই যে হিন্ট শিলিগুড়ি, এই ফন্টটা খুবই ভালো লাগে বাংলা ওয়েবসাইটের জন্য। তো এখান থেকে আপনারা দেখে নেবেন, দেখে দেখে, অথবা আপনাদের ক্লায়েন্টই বলে দেয় এই বিষয়গুলো, যেহেতু সুন্দরের জন্য, তো ক্লায়েন্টও বলে দেয় যে আমাকে এই ফন্ট ইউজ করে দিন। তখন আপনি এখানে গুগল এসে সার্চ করবেন যে আমার এই ফন্টটা লাগবে। সাপোজ ধরেন যে বললো আপনাকে হেলভেটিকা, হেলভেটিকা, হিপ্পো, ভালো ফন্ট, ঠিক আছে। সেখান থেকে নিয়ে নেবেন, বা এভাবে খুঁজে দেখবেন কোন ফন্টটা ভালো লাগতেছে। সবগুলি ভালো। স্ট্যান্ডার্ড বলতে আপনার সবচেয়ে ভালো যে ফন্ট সেটা হচ্ছে যেমন বর্তমানে আছে হচ্ছে, এত ফন্ট আসলে মনে থাকে না, বুঝছেন, অনেক অনেক ফন্ট। এখানে প্রথমে আছে এই যে এরিয়াল, হেলভেটিকা, এই যে টাইমস, এগুলো খুব ভালো, টাইমস ফন্টটাও খুব ভালো, এই যে টাইমস, ঠিক আছে, দেখবেন সুন্দর। এই যে গর্জিয়া, তারপরে এই যে সবগুলো ভালো ফন্ট আর কি দেখতে। তবে আমি ইউজ করি, আমার যেমন এই সাইটটাতে ইউজ করছি, হ্যাঁ, বালোডা PG2, এটা, ঠিক আছে। তো আমি এখানে কোনটা ইউজ করলাম, ডাউনলোড করে নেবেন, আপনারা এখান থেকে পাবেন। গুগল ফন্টসে যা পাবেন সবগুলো থিমেই পাবেন, থিমে বাই ডিফল্ট চলে আসে, এগুলো সেটআপ করাই থাকে থিমের মধ্যে, ঠিক আছে। এখানে সবগুলো পাবেন, এই যে যা আছে ওখানে, যেটা দরকার, এই যে কোনটা দরকার, রোবটও দরকার, আপনি এখানে এসে জাস্ট সার্চ করবেন রোবটও, এই যে পেয়ে যাবেন, এই যে রোবটও, দেখছেন রোবটও চলে আসছে না, এই যে রোবটও ইউজ করেন, এই যে রোবটও হয়ে যাবে। আপনার দরকার কি, নিউজ রিডার, এটা দরকার, এখানে সার্চ করেন নিউজ, নিউজ সাইকেল, আচ্ছা, নিউজ, এর ফন্টটা একটু নতুন মনে হয়, হ্যাঁ, এই জন্য আসে নাই, এটা নতুন, আসলে নতুন, আমি এটা ভেরিয়েবল নতুন, ব্যালেট ওপেন সান্স, এই যে এই ফন্টটা ভালো, ওপেন সান্স, এগুলো তো ভালো না, ওপেন সান্স, এই সার্চ করেন, ম্যাক্সিমাম গুলি পাবেন, বুঝছেন, এখানে এই যে ওপেন সান্স, সবগুলি পাবেন ম্যাক্সিমাম, না পাইলে সিস্টেম আছে, সমস্যা নেই। তো বুঝতে পারছেন তো ফন্ট কিভাবে ইউজ করবেন। এই যে টাইপোগ্রাফিটা, হ্যাঁ, গুগল থেকে লোড হয়, এগুলো সব গুগল থেকে লোড হয়, গুগল এপিআই আর কি। আমরা কোনটা দিলাম, রোবটও ইউজ করছি। সো আমরা মনে হয় একটু আগে একটা ভালো ফন্ট ইউজ করছিলাম, সেটার নাম হচ্ছে হেলভেটিকা, ভালো। দেখছেন কত ফন্ট, স্ক্রল করে করে শেষ হয় না, এত ফন্ট। হেলভেটিকা দেখি কেমন, তারপরে এটা ইউজ করি, কি বলে না, এটাই থাক। আচ্ছা, এখন এটাকে আমরা কি করব, একটু সাইজ টাইজ একটু বড় করে দেন। এই যে এখানে দেখেন সাইজ আছে, এই যে 1 3, এটা পিক্সেলের হিসাবে, পিক্সেল দুইটা হিসাব আছে, আপনার পিক্সেল হিসাব করবেন, নিখুঁত হিসাব, 5 6, হ্যাঁ এটা ভালো, 14, এই যে বড় করে দেন, সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, ওকে, এই যে এবার রেখে দিলাম। এরপর ওয়েটটা দিবেন, লাইট, নরমাল না বোল্ড, বোল্ড করে দিলে দেখেন অনেক মোটা, বোল্ড করে দিলে অনেক মোটা লাগছে। আপনি নরমাল করে দেন, এই যে নরমাল, যদি লাইট করে দেন, লাইট করে দিলে দেখবেন একটু স্লিম লাগবে আর কি, আর ইনহেরিট করলে নরমালি, ঠিক আছে, যেটা আপনার ইচ্ছা সেটা আপনি দেন, কোনো সমস্যা নেই। বাট বেশি মোটা আবার ভালো লাগে না মেনুতে, থিন থাকাটাই বেস্ট, ঠিক আছে। এ পর্যন্ত রাখলাম, ওকে। সো টেক্সট ট্রান্সফর্ম, টেক্সটের ট্রান্সফর্মটা কি, টেক্সটের ট্রান্সফর্ম হচ্ছে আপনার এই যে লেখাগুলো যেগুলো আছে, হ্যাঁ, এগুলো ট্রান্সফর্ম কি হবে, যেমন আপার কেস থাকে, লোয়ার কেস থাকে, ক্যাপিটালাইজ থাকে, অনেকগুলো থাকে। তো আপনারা কোনটা চাচ্ছেন, এখানে সব আছে, যে দেখেন। নাম দিলে কি হবে, নাম দিলে আপনার, আপনি যেভাবে বানাইছিলেন, পেজ যেভাবে, পেজে যেভাবে নাম দিয়েছিলেন ওই নামগুলো চলে আসবে। ক্যাপিটালাইজ দিলে যা আছে সবগুলো বড় হয়ে যাবে, বাট চেঞ্জ হবে না কেন, চেঞ্জ হবে, সেভ দিলে চেঞ্জ হবে। ক্যাপিটালাইজ, তারপরে এখানে আপার কেস, এই যে আপার কেস দিলে দেখেন সব বড় হয়ে যাচ্ছে, লোয়ার কেস দিলে এই যে সবগুলো ছোট হাতে, ঠিক আছে। সো আমরা ক্যাপিটালাইজটাই দিয়ে রাখি, ক্যাপিটালাইজটা মানে প্রথম ওয়ার্ডটা বড়, বাকি সবগুলো ছোট, ঠিক আছে।
ওকে, তো লাইন হাইট হচ্ছে এই যে নিচে নিচে উপরে কেমন থাকবে এটা আর কি, মানে নিচে উপরে কেমন লাইন হাইট থাকবে, এটা যেমন আপনার দুইটা প্যারাগ্রাফ দুইটা লাইনের মাঝখানে দূরত্ব লাইন হাইট। সো ওকে, পাবলিশ দিয়ে দিলাম। সো পারবেন, বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, তো এখন চাইলে কি করতে পারেন, এই যে টোটাল যে বিষয়টা আছে এটার নিচে আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে যাচ্ছেন, কালারটা চেঞ্জ করতে যাচ্ছেন, এটা কিন্তু সম্ভব। সেটা কোথায় থেকে করবেন, এই যে সেকশনটা এটার মধ্যেই তো আপনার আছে তাই না, এই লাইনটার মধ্যে আছে। তো এই যে এখানে দেন সেটিংস, ক্লিক করেন, ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে ডিজাইন টিজাইন সবকিছু আছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজ, এই যে কালার আমাদের সাদা দেয়া আছে, বাট আপনি চাইলে এই যে চেঞ্জ করে দিতে পারেন আপনার পছন্দ মতো কালার, যেটা আপনার পছন্দ সেই কালারটা আপনি চেঞ্জ করে এখানে ইউজ করতে পারেন। ঠিক আছে না, কালারটা চেঞ্জ করে দিতে পারেন এভাবে। তবে সাদাই মনে হয় ভালো লাগে, হ্যাঁ এখানে সাদাটাই ভালো। চাইলে আবার গ্রেডিয়েন্ট ইউজ করা যায়, যে গ্রেডিয়েন্ট মানে দুই রকম কালার, গ্রেডিয়েন্ট কালার এই যে এখান থেকে মিক্স করে নেওয়া যায়। আবার এখানে ক্লিক করলে এই যে কালার টালার অনেক কিছু চেঞ্জ করা যায়, যে গ্রেডিয়েন্ট বানানো যায় এখান থেকে গ্রেডিয়েন্ট। ঠিক আছে, গ্রেডিয়েন্ট বানাই নেওয়া যায়। এটাতে ক্লিক করেন আর একটা কালার এই যে, ঠিক আছে কি একটা ডিজাইন হয়ে গেল, হ্যাঁ। তো এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট মানে আপনার দুই রকম হয়, গ্রেডিয়েন্ট আবার দুই রকম হয়, একটা লিনিয়ার একটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালটা হচ্ছে গোল হয়, আর লিনিয়ারটা হয় হচ্ছে আপনার আর এটা আসলে ভালো লাগতেছে না, না এটা আসলে লিনিয়ার আর গ্রেডিয়েন্ট। লিনিয়ারটা হচ্ছে আপনার এই যে কত ডিগ্রি অ্যাঙ্গেল, এই যে এখান থেকে অ্যাঙ্গেল করা যায়, যে অ্যাঙ্গেলটা হচ্ছে আপনার 90 ডিগ্রি বা ইয়েতে রাখলে এই যে এরকম 90 ডিগ্রি মানে বুঝেন তো, এই যে যেমন এখানে করে দেন 90 মানে কি লম্বা লম্বি, হ্যাঁ এখানে 180 করলে আপনার কি হবে, যে একদম প্যারালাল হয়ে যাবে, হ্যাঁ 180 ডিগ্রি। ঠিক আছে, তো এর মাঝে মাঝে তো আপনি যে কোনো ডিজাইনে যে মাপতে পারেন, সমস্যা নাই। ঠিক আছে, তো লিনিয়ার এন্ড রেডিয়াল করলে কি হয়, এই যে গোল হয়। জাস্ট গ্রেডিয়েন্টটা হচ্ছে এটাই, তেমন কোনো বিষয় না। সো আমরা গ্রেডিয়েন্ট টেডিয়েন্ট দেওয়ার দরকার নাই, গ্রেডিয়েন্টটা বাদ ক্লিয়ার করে দেন। এই যে ক্লিয়ার, গ্রেডিয়েন্টটা লাগে কিছু কিছু ক্ষেত্রে লাগে, সুন্দর সুন্দর গ্রেডিয়েন্টও করা যায়। তো যাই হোক আমরা সাদা রাখি, এটাই আমাদের কাছে ভালো লাগতেছে, সাদা। সো পাবলিশ। সো ঠিক আছে, পিছনে কালার টালার চাইলে চেঞ্জ করতে পারবেন। বেশি হয়ে যাচ্ছে নাকি আপনাদের, বললেন কিন্তু আমাকে আমি শুধু শিখে যাচ্ছি, দেখায় যাচ্ছি, বিষয়গুলো সহজ আছে, বাট আপনারা বললেন কিন্তু বাসায় প্র্যাকটিসও করতে হবে। যদি মনে করেন যে না বেশি হয়ে যাচ্ছে বলবেন, কম হলেও বলবেন, সমস্যা নেই। সব করা যাবে বিল্লাল ভাই, হবার করলে মেনুর কালারটা চেঞ্জ করা যাবে। ওই যে মেনুতে গিয়ে দেখবেন হবার অপশন আছে, ব্যাকগ্রাউন্ড কালার, হবার করলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, ওখানে অপশনে আছে। এই যে মেনুতে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ডিজাইনে যান, ডিজাইনে যাওয়ার পরে এই যে মেনুতে যান, মেনুর এই যে কালার সেকশনে যান, যেহেতু কালার চেঞ্জ করবেন, এই যে হবার করলে কি কালার হবে, এই যে হবার করলে ব্যাকগ্রাউন্ড কালারে কি আসবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কি আসবে, বাট এটা আসলে দেখতে কেমন অড লাগবে। ঠিক আছে, সব অপশন আছে এখানে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, বুঝছেন? তো এখান থেকে সব পাবেন, নরমাল, হবার, অ্যাক্টিভ, এই যে লিঙ্ক কালার আছে, ব্যাকগ্রাউন্ড কালার আছে। যখন হবার করবেন তখন কি হবে, পাবলিশ দিয়ে দেন। এখন পাবলিশ দিয়ে দেন, পাবলিশ দেওয়ার পরে আপনি পারবেন না এখন এই যে এই সেকশনটা কাজ করতে পারবেন তো নাকি? ওকে, সো এখন আমি নিচে আরো একটু কাজ করে আসি, সেটা হচ্ছে জাস্ট আমি হেডার করলাম। আজকে মনে হয় পেজ বিল্ডার হাতে দিতে পারবো না, পেজ বিল্ডার। আচ্ছা, এখন কি করতে হবে আমি বলছিলাম, হেডারের পরে আর কি কাজ আছে বলেন, হেডারের পরে আমাদের কি কাজ করতে হবে এখন? হেডারের পরে কাজটা কিসের? ফুটার। হ্যাঁ, হেডারের পরে এখন আমাদের করতে হবে ফুটারের কাজ। এই ফুটারের কাজ করার জন্য আপনি কাস্টমাইজ অপশনেই যাবেন। ফুটারের কাজ করার জন্য কাস্টমাইজ অপশনে যাবেন, প্রথমে হেডারের কাজটা কমপ্লিট করে নেন, হেডারের কাজটা কমপ্লিট করে ফেলেন। কমপ্লিট করার পরে আচ্ছা আমরা কি করব, রিলোড দিয়ে চেঞ্জ, হ্যাঁ এইবার ঠিক আছে।
ঠিক আছে না? ওকে, আপডেট দিবেন, আপডেট না দিলে কিন্তু আবার আপডেট এখানে নিবে না। এরপর দেখেন হেডার বিল্ডার, তারপর আপনার আছে কি সাইড বার, আমরা পরে দেখবো যে ফুটার বিল্ডার, দেখছেন ফুটার বিল্ডার, এখানে ফুটার বিল্ডার আছে। সো ফুটার বিল্ডারে আসেন, ফুটার বিল্ডারে আসার পরে আপনি দেখেন এই জায়গার মধ্যে আবার ওই হেডারের মধ্যে অপশন চলে আসতেছে যে কেমন ফুটার আপনি রাখতে যাচ্ছেন, ঠিক আছে? সো এই জায়গার মধ্যে যখন আপনি ক্লিক করবেন কোনটার মধ্যে রাখতে যাচ্ছেন, প্রথমে আমরা একটা কালার দিয়ে নিই। দেখেন এখানে সিলেক্ট করার পরে এই দেখেন কলাম 3। আচ্ছা ভালো কথা, এখানে অনেকগুলো বিষয় থাকে, কলাম বুঝতে হবে এখন আপনাদের। একটা কলাম যেমন এই যে এটা একটা ফুটার, এই ফুটার মধ্যে কিছু কলাম ইউজ করা হয়েছে, একটা কলাম, তারপরে এই যে এই একটা কলাম, তারপরে এই যে একটা কলাম, তিনটা কলাম এখানে ইউজ করা হয়েছে। কলাম বুঝছেন? তিনটা না, চারটা না, তিনটা, তিনটা, এখানে তিনটা ইউজ করা হয়েছে। ঠিক সমান মাপ নেই, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, দেখছেন? এটা একটাই, তিনটা কলাম নেওয়া হয়েছে, চাইলে চারটা নিতে পারেন, সমস্যা নেই। তো এটা কিভাবে নেবেন, এই যে যেটাতে আগে নেবেন, হ্যাঁ সেটাতে আগে ঢোকেন, এই যে এখানে ক্লিক করেন সিলেক্ট, অথবা এটাতে সিলেক্ট, এই যে এই যে এই যে এটা একটাই, তিনটা আছে এখানে অ্যাভেলেবল। তো লাস্টেরটাতে ইউজ করা হয়েছে মানে কপিরাইট টেক্সটটা, এই যে এই টেক্সটটা ইউজ করা হয়েছে, যে কপিরাইটের যে টেক্সট আছে এই টেক্সটটা ইউজ করা হয়েছে এই যে লাস্টে কপিরাইট সেকশনে, এই যে লাস্টে কপিরাইট, এখানে জাস্ট এই যে নিয়ে নিছে। সো আমি ধরেন যেটা কাইটে দিলাম, কেটে দিলাম, দিয়ে পাবলিশ দিলাম, দেখেন আমাদের এখানে এটা চলে যাবে, এই যে আছে। আমরা এখন আমাদের মতো করে দিব কপিরাইট সেকশন, প্রতিটা সাইটেরই কপিরাইট থাকে, এই যে কপিরাইট, ঠিক আছে, কপিরাইট থাকে। তো এই জায়গার মধ্যে আপনি কি করবেন, এই যে প্লাসে ক্লিক করবেন। এখন প্লাসে ক্লিক করার আগে আপনি আগে এখানে সেটিংস থেকে এটা কলামটাকে আগে ভাগ করে নেবেন, কলাম ভাগ করে নেবেন। যেমন এখন একটাই কলাম, বাট এগুলোতে দেখেন তিনটা কলাম, একটা, এই যে দুইটা, এই যে তিনটা, এটাতে আছে দুইটা, বাট এটাতে একটা। তো এখানে এই যে কলাম ভাগ করে নেওয়া যায়, 1 2 3 4 5 না 6। তো এখানে আপনি একটাই রাখেন, এই যে লেআউট এরকম দেখাচ্ছে, দুইটা রাখলে কেমন লেআউট দেখায়, এই যে দুইটা রাখলে এই যে দেখেন কেমন লেআউট রাখবেন সব এখানে বলে দিচ্ছে। 3 নম্বরে এই যে এখানে দেখেন কেমন, চারটা লেআউট রাখবেন, এই যে চারটা লেআউট হয়ে যাচ্ছে। তো আমরা দরকার একটা, একটা দিন দেওয়ার পরে এখন আসেন কন্টেন্ট উইথ, সবকিছু দিয়ে দিলাম, ডিজাইনে আসেন, ডিজাইন আসার পরে চাইলে এটার কালার টালার আপনি চেঞ্জ করে দিতে পারেন, হ্যাঁ কালার টালার সবকিছু চেঞ্জ করা যায়। সো আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এখন এই যে প্লাস চিহ্ন আছে, প্লাসে ক্লিক করেন, প্লাসে চিহ্ন করার পরে এখানে আমাদের অনেকগুলো অপশন আছে, এই যে দেখেন একটা অপশন আছে কপিরাইট, কপিরাইটে ক্লিক করেন। এখন এই কপিরাইটে ক্লিক করেন, এই যে কপিরাইট। সো এখানে কপিরাইটে আপনি আপনার মতো করে ইচ্ছা মতো আপনি লিখতে পারেন, যা ইচ্ছা তাই লিখতে পারেন। কপি কপিরাইট, ঠিক আছে, যাই হোক এতটুকু লিখলাম। তারপরে দিতে পারি ডেভেলপ, দিলাম, ঠিক আছে, দিয়ে পাবলিশ দিয়ে দেন। পাবলিশ দিয়ে এখন আপনি যদি রিফ্রেশ করেন দেখবেন এখানে আপনি যা লিখবেন সেটা এখানে চলে আসতেছে, ঠিক আছে, আপনি যা লিখছেন সেটা এখানে এখন শো হয়ে যাচ্ছে। এই যে এভাবে চেঞ্জ করে ফেলবেন। আর এরপরে এই যে ওপরের যে অংশগুলো আছে এই অংশগুলো করার জন্য সেম, এই যে এখানে যাবেন, প্রথমে একটা কালার টালার দিয়ে নেবেন, এই যে এখানে কালার টালার সব অপশন আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এন্ড ইমেজ, কালার কি দিবেন, এই যে কালার দিয়ে দেন সেটা, ঠিক আছে, সুন্দর সুন্দর কালার আপনারা ইউজ করবেন, চমৎকার চমৎকার কালার ইউজ করবেন। করার পরে এখানে যে সিলেক্ট করা আছে তিনটা, আমাদের কয়টা ফুটার, এই যে জেনারেল থেকে এই যে তিনটা কলাম নিয়ে আছে, চাইলে চারটা নিতে পারেন, এই যে দেখেন চারটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তিনটা নিলাম। নেয়ার পরে এখন এই জায়গার মধ্যে যে প্লাস আছে, প্লাস গুলো থেকে এই যে দেখেন উইজেট 1 উইজেট 2 উইজেট 3 উইজেট 4, চারটা উইজেট এখানে আছে। এখন এই জায়গার মধ্যে উইজেট সেট করতে হবে, উইজেট, উইজেট জিনিসটা কি বুঝাচ্ছি, আমি সেট করলাম উইজেট 1 এখানে, এখানে সেট করলাম উইজেট 2, এখানে সেট করলাম উইজেট 3, 4 নাম্বার উইজেটটা আছে।
উইজেটটা দেখাচ্ছি। উইজেট গুলো সেট করে দিবেন, জাস্ট সেট করে দিয়ে পাবলিশ। উইজেট সেট করে দিচ্ছেন না, সেট করে পাবলিশ। আর এই উইজেট গুলো কি, আমরা মূলত জাস্ট উইজেট এখানে সেট করছি, বাট মূলত উইজেট থেকে ডিজাইনটা কিন্তু আসবে। এখন আপনাকে যাইতে হবে সেই উইজেটের মধ্যে। এখন এই উইজেটে যাওয়ার জন্য কি করবেন, মেইন ড্যাশবোর্ডে ফিরে যাবেন, ড্যাশবোর্ডে আসবেন। আসার পরে এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন উইজেটস নামক একটা অপশন, সাইটের পার্ট এগুলো আর কি উইজেট। দেখেন এখানে আপনার উইজেট পাবেন, এই যে ফুটার বিল্ডার, এই যে উইজেট 1, ফুটার বিল্ডার উইজেট 2, ফুটার বিল্ডার উইজেট 3, ফুটার বিল্ডার উইজেট 4। এখন এই উইজেট গুলো আমাদের এখানে যা যা সেট করব সেগুলো আমাদের এই ডিজাইনের মধ্যে এই জায়গায় শো হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? এই যে উইজেট 1 এর মধ্যে এই যে এই পাশে অ্যাভেলেবল উইজেট, এই অ্যাভেলেবল উইজেট থেকে আপনি উইজেট গুলো এই পাশে নিয়ে আসতে পারেন। যেমন এখানে আপনার আছে কাস্টম এইচটিএমএল, তারপরে এখানে আছে আপনার অনেক কিছু, দেখেন এগুলো নিয়ে আসতে পারেন সবগুলো। সো টেক্সট নিয়ে আসতে পারেন, যা ইচ্ছা তাই নিয়ে আসতে পারেন। সো আমি ধরেন যে এই পাশে কাস্টম এইচটিএমএল নিয়ে আসলাম, কোনো কিছু লিখলাম, ঠিক আছে? এখানে এখন যে কোনো কিছু লেখা যাবে, লিখে কাজ করতে পারবেন। তো এখানে ধরেন যে টেক্সট দিলাম, ঠিক আছে? টেক্সট, এখানে যে কোনো টেক্সট আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক, এগুলো আমি আপনাদের সবগুলো দেখাই দেবো, আপনাদের টেনশন করার দরকার নেই। তবে আপনারা দেখবেন আপনার এখানে যে ক্যালেন্ডার আছে, চাইলে যে ক্যালেন্ডার সেট করে দেন, দেখেন সেট করে টান। আমি একটা ক্যালেন্ডার দিলাম আপাতত, অন্য কিছু না দিয়ে। এখন আপনি এখানে রিলোড করেন, দেখেন উইজেট 1 থেকে আপনি এখানে যে ক্যালেন্ডার চলে আসছে, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা একটা খারাপ একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিছি, খুবই বাজে দেখাচ্ছে। হ্যাঁ, খুবই বাজে দেখাচ্ছে। তো এখান থেকে এই যে আপনার পাচ্ছে আর কি, ঠিক আছে? বাট কালারটা আসলে চেঞ্জ করে দেওয়া উচিত আমাদের, না হলে খুবই খারাপ দেখাচ্ছে। হোয়াইটটা কালারটাই বেস্ট কালার। সেটা কোথায় করব কালারটা চেঞ্জ করার জন্য? দেখেন আবারও ফুটার বিল্ডার, এই যে এটার ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ডিজাইন, এই যে আপনার কালার, এই যে আপনার এখান থেকে কি কালার দিতে চাচ্ছেন সেই কালারটা হোয়াইট দিয়ে পাবলিশ দেন। জাস্ট এখানে উইজেট গুলো সেট করছেন, বাট উইজেটে কাজ করবেন কোথায় বুঝতে পারছেন তো? ওই যে ওই জায়গা থেকে, এই যে এখন দেখেন উইজেটটা আপনি এখান থেকে পাচ্ছেন। সেটা আমি একটা উইজেটে কাজ করছি। এরপরে আপনি যদি আরো কিছু উইজেটে কাজ করেন, তো ওইগুলো থেকেও আপনার এইভাবে ডিজাইন গুলো পেয়ে যাবে। এই যে এখানে ফুটার বিল্ডার উইজেট 2 এর মধ্যে আপনি কিছু সেট করে দেন, চলে আসবে। তো বিষয়টা কি বুঝতে পারছেন? আমি আজকে আর বেশি কিছু আপনাদের দেখাবো না, আজকে আর বেশি কিছু না দেখানোই ভালো, কারণ মোটামুটি আপনাদের প্রেসার হয়ে যাবে। এতটুকু কাজ আপনার বাসায় করবেন। আর একটা উইজেট দেখবেন সেম ভাই, সব সেম। আর একটা উইজেট, আচ্ছা আর কি দেখায় এখান থেকে? ক্যালেন্ডার আছে, ক্যাটাগরিজ গুলো নিয়ে, সরি ক্যাটাগরি না, কে নিয়ে আসবো এখানে বলেন? আচ্ছা টেক্সট নিয়ে আসি। আপনাদের যদি একটানা যদি আমি দেখাই, আপনারা তো পাগল হয়ে যাবেন। দিলাম, সেভ দেন, সবকিছু করা যায়। দেখেন আপনাদের গত ক্লাসের ভিডিও পান নাই, গ্রুপে পান নাই? আমি দেখি তো গ্রুপে পাই কিনা। আমি আমি একটু গ্রুপে যাই, দেখি পাই কিনা। এটা শেষ আজকে। আপনাদের যতটুকু কাজ দিছি, আপনারা এতটুকু কাজ বাসায় করে ফেলবেন, রেডি করে ফেলবেন, ঠিক আছে? রেডি করে ফেলবেন। আমার এগুলো উইজেট দেখানোর দরকার আছে? এগুলো পারবেন না? এখানে উইজেট নিয়ে আসবেন, সুন্দরভাবে এভাবে ডিজাইন করে ফেলবেন। আমি দেখাই দেবো এভাবে কিভাবে ডিজাইন করতে হয়। আপনাদের যতটুকু কাজ করাইছি আজকে, এতটুকু কাজ বাসায় প্র্যাকটিস করতে হবে। যতটুকু কাজে যে এটা, এই যেভাবে এইভাবে সুন্দরভাবে ডিজাইন করবেন, এভাবে সেট করবেন। আর মেইন পেজে তো আমরা যাইতে পারিনি আজকে। আমি আপনাদের টুকিটাকি বিষয়গুলো সবগুলো দেখাই নিয়ে যাচ্ছি, কিন্তু যার জন্য সময় লাগছে, এক ক্লাসে সব দেখাই দিতে পারতাম, এক ক্লাসে সব দেখাই দিতে পারতাম এই যে মেইন পেজ টেজ, কিন্তু আমি আপনাদের টুকিটাকি বিষয় দেখায় তারপর আস্তে ধীরে নিয়ে যাচ্ছি, যাতে চলতে পারেন, একা একা দৌড়াইতে পারেন। আচ্ছা কি দেখাতে যাচ্ছি আমি জানো? আপনাদের গ্রুপ 335
একটু দেখি তো আপনাদের আসলে ভিডিওটার কই সমস্যা। আচ্ছা এই যে এটা আপনাদের দেখি ক্লাস ভিডিও, এই যে ক্লাসের ভিডিওর লিংক দেখেন অ্যানাউন্সমেন্টেই দেয়া আছে, আমি ঢুকলাম আর পেয়ে গেলাম। আপনারা কেন পান না এটা তো আমি বুঝি না। স্যার লিংকে যাই দেখি, এই যে ক্লাস 1 ভিডিও তো আছে এখানে, ক্লাস 1 এ যান, যে ক্লাস 1 এর ভিতরে গেলে এই যে ভিডিও জুম 0 ডাউনলোড ক্রোম দিয়ে করবেন, ক্রোম এই লিংকটা যে লিংক আছে ঠিক আছে, ওখানে গেলেই পেয়ে যাবেন। গুগল ক্রোম ইউজ করবেন, গুগল ক্রোম ইউজ করবেন, এই যে লিংকটা আছে এই লিংকটা কপি করবেন, কপি করে গুগল ক্রোমে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন পেয়ে যাবেন। এখানে সব আছে, আমি এই লিংকে আজকের ভিডিওটাও দিয়ে দিব। আজকের যে ক্লাস ভিডিও, এই ক্লাস ভিডিও আধা ঘন্টা পরে পেয়ে যাবেন, আধা ঘন্টা লাগবে আপডেট হতে, আধা ঘন্টা পরে পেয়ে যাবেন। তো ভিডিও পাইনি তার জন্য ক্লাসে হোমওয়ার্ক জমা দিন এই কথাটার জন্য কেউ বলেন না। আমি এখনই ভিডিও দিয়ে দিব, আর এখন আপনারা ভিডিওটা দেখে হোক ডাউনলোড করে হোক যেভাবে হোক কাজ করে ফেলবেন। আজকের জন্য ক্লাস শেষ। তো ঠিক আছে, কাজ করেন সবাই, টুকটাক আস্তে ধীরে কাজ করতে থাকেন, ঠিক আছে? এটা স্পেসিফিক, এই কাজটাই করবেন, যতটুকু কাজ দিছি এই কাজটা করেন, ইনশাল্লাহ আপনারা ভালো পারবেন, ঠিক আছে? খুব সহজ, এতটুকু কাজ করেন, আরো যদি বেশি করতে পারেন তো আমার আপত্তি নাই, করেন, সমস্যা নাই, আপনাদের ছেড়ে দিলাম। আপনারা যদি আরো ভালোভাবে ডিজাইন করতে পারেন করে ফেলবেন, কোনো সমস্যা নেই। না ভিডিও ডিলিট করব না, সমস্যা নেই, আমি একটা ভিডিও ডিলিট করব না, ভিডিও করে জমা দিয়ে দিবেন, গ্রুপে ভিডিও করে জমা দিয়ে দিবেন, হোমওয়ার্ক গুলো জমা দিয়ে দিবেন ভিডিও করে করে, আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন, ওখান থেকে আমি দেখে দেখে আপনাদের করব, যেহেতু আপনাদের দেখানোর কোনো ওয়ে নাই এই মুহূর্তে, ঠিক আছে? তাহলেই হবে। ওয়ার্ডপ্রেস জিপ থেকে আনজিপ করছি বাট ইনস্টল হচ্ছে না, ইনস্টল কেন হবে না, সমস্যা কোথায়? ফেসবুক গ্রুপে নাই, আপনি জয়েন করেন নাই? ফেসবুক গ্রুপে জয়েন্ট না কেউ যদি না থাকেন অফিসে ফোন দিয়েন, অফিস থেকে গ্রুপে জয়েন করে নাই তো অফিসে ফোন দিয়েন, ফেসবুক গ্রুপে যদি না থাকেন। ভিডিও ওই লিংকেই পাবেন, আমি গ্রুপে যে লিংক বললাম ওই লিংকেই পেয়ে যাবেন। আর ভিডিও কিভাবে করবেন, ভিডিওটা করবেন হচ্ছে ইয়ে থেকে, ভিডিওর বিভিন্ন সফটওয়্যার আছে, ভিডিওর বিভিন্ন সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারগুলো দিয়ে করতে হয়। ফাস্টুন ক্যাপচার আছে, চাইলে আপনারা বর্তমানে জুম দিয়েও করতে পারেন রেকর্ড, জুমে সাইন আপ করা থাকলে, জুমে যদি আপনাদের সাইন আপ করা থাকে জুমেও স্ক্রিন রেকর্ড করা যায়, জুমে স্ক্রিন রেকর্ড করতে পারেন।